আজকে ইসলাম একদিকে, কাফের আর মুনাফিকরা একদিকে। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে থাকবেন। 200 কোটি মুসলমান পৃথিবীতে মার খাওয়ার কথা ছিল না, কিন্তু মুসলমানরা মার খাচ্ছে একটি মাত্র কারণে, আমরা তাদেরকে যাদেরকে বিশ্বাস করে গোলপোস্টের সামনে ব্যাগের দায়িত্ব দিয়েছি, ওরা বলটা কাফেরদের দিকে না মেরে উল্টো পা ঘুরিয়ে আমাদের গোলপোস্টের ভিতরে ঢুকায় দিচ্ছে। এই যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক ব্যাগীদেরকে গোলপোস্টের সামনে থেকে উৎখাত না করবেন, ততক্ষণ পর্যন্ত 200 কোটি মুসলমান মার খেতে হবে। তাহলে এখন কি করতে হবে? ওই কাফেরদের মারের হাত থেকে যদি বাঁচতে হয়, ব্যাগই চেঞ্জ করতে হবে, গোলপোস্টের সামনে ইমানদার লোকগুলোরে খাড়া করে দিতে হবে। কথা কি বোঝা গেছে? কালকে যদি বলে যে কি ওয়াজ হয়েছে, বলবেন ব্যাগই চেঞ্জ করো, ওয়াজ হয়েছে। এখন একটাই সিদ্ধান্ত, ব্যাগই চেঞ্জ করো। গোলপোস্টের সামনে কোনো মুনাফিক থাকবে না, ইমানদার মধ্যে মুজাহিদরা গোলপোস্টের সামনে থাকবে। এরা জীবন দিয়ে লড়াই করবে, কিন্তু মুসলমানদের গোলবারের ভিতরে কাফেরদের একটা গোলও ঢুকতে দেবে না। কোনো মুনাফিক গোলপোস্টের সামনে রাখা যাবে না। কত পরিষ্কার প্রিয় ভাইরা। আজ এই মাহফিল সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় সংবিধান থেকে বিসমিল্লাহ তুলে দেওয়ার হুমকি আসতেছে। আজ এই মাহফিল সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যেই সময় সুযোগ পেলে রাষ্ট্রধর্ম ইসলামকে কেটে ফেলার চক্রান্ত চলছে। আজ এই মাহফিল সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় বিনা অজুহাতে দেশের হাজারো তাফসীরুল কোরআন মাহফিলকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আজ এই মাহফিল সেই সময় অনুষ্ঠিত হচ্ছে যে সময় গোটা পৃথিবীতে মুসলমানরা চরম জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মুসলমানরা ধর্মপ্রাণ মুসলমান। পৃথিবীর যেখানে ইসলামের বিরুদ্ধে অপকর্ম হয়েছে, বাংলার মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে তার প্রতিবাদে স্বাক্ষর করেছে। পৃথিবীতে পার্শ্ববর্তী বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতে সুপ্রিম কোর্টে কোরআনকে যখনই নিষিদ্ধ করা হয়েছিল, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের মুসলমানরা বুকের তাজা রক্ত দিয়ে তার বিরুদ্ধে সিগনেচার করেছিল। পৃথিবীর যেখানেই ভোলাতে, এই তো গত 2 বছর আগে আল্লাহর নবীকে যখনই অপমান করা হয়েছিল, ভোলার মুসলমান আবাল বৃদ্ধ বনিতা তরুণ তরুণীরা বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে তার প্রতিবাদ করেছে। 30 লক্ষ মুসলমান জালেমদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতার সূর্যের পতাকা ছিনিয়ে এনেছিল। প্রয়োজনে 3 কোটি মুসলমান বুকের তাজা রক্ত দেবে, কিন্তু ইসলাম এবং বিসমিল্লাহর বিরুদ্ধে দেশে একটি চক্রান্ত বাস্তবায়ন হওয়ার সুযোগ দেবে না, দিতে পারে না। আমার ভাইরা, আলোচনা সরাসরি শুরু হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা চিন্তা করেন না হুজুর বালিশ টালিশ আনতেছে শুয়ে পড়বে, এই চিন্তা করেন না ভাইরা আমার। আলোচনা হবে আল্লাহর কোরআন থেকে। আপনারা আমাকে চিনেন না, আমিও আপনাদেরকে চিনি না। আপনাদের নাম কি, বাবার নাম কি, ব্যাংকে কত টাকা আছে, এই সমস্ত হিসাব কিতাব আমার কাছে নেই। আমার কাছে একটি হিসাব আছে, আপনারাও মুসলিম, আপনারা মুসলমান, আমিও মুসলমান। সংবিধান আমাদের আল্লাহর কোরআন, কোরআন থেকে আলোচনা পেশ করা হবে। চরিত্র যার যেমন তার কাছে লাগবে তেমন। মাঝে মাঝে বক্তৃতা বলি বেগুন আলু আর ইলিশ মাছ, এর সেই মজাদার খাদ্য আর আছে বাংলাদেশে? এই যে প্রচন্ড শীত পড়ছে, পাবনার মাসকালের ডাউল আর কালো তাল বেগুন সকালবেলা যদি হয় ঘি দিয়া ভাজি, সে তো সাংঘাতিক ব্যাপার। একই বেগুন দিয়া সকালবেলা ঘানি ভাঙানো সরিষার তেল দিয়ে ভর্তা, সে তো আরো বেশি মজা। রাত গভীর হবে যখন আপনাদের এই ভাড়ই মাঝি বাজারের বেগুনের গরম গরম চপ খাবেন যখন, সে তো আরো সাংঘাতিক ব্যাপার। কোনো সমস্যা নাই, সমস্যা শুধুই তাহাদের অ্যালার্জি আছে যাহাদের। অ্যালার্জি আক্রান্ত রোগী যারা, বেগুন খাইলে চুলকায় তারা, এরা বেগুন ভর্তা খাইলেও চুলকায়, বেগুন ভাজি দিয়া ঝোল খাইলেও চুলকায়, বেগুনের চপ খাইলেও চুলকায়। চুলকাইতে চুলকাইতে অবস্থা এক সময় এতই খারাপ হয় যে বেগুন দেখলেই চুলকায়।
এই আমাদের মুসলমানদের ভিতরে কিছু ইমানে অ্যালার্জি আলা মুসলমান আছে। এদের কেমন অ্যালার্জি? আল্লাহ বলছে আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। এরা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ শুনলেই এদের শরীরে অ্যালার্জি ইনফ্লামেশন করে, এদের শরীরে অ্যালার্জি চুলকানি খাউজানি উঠতে থাকে। এরা কোরআনের হক কথা মসজিদেও সহ্য করতে পারে না, তাফসীর মাহফিলের ময়দানেও সহ্য করতে পারে না। অতএব কারোর চেহারা দেখে আলোচনা হবে না, আলোচনা হবে আল্লাহর কোরআন দেখে। চরিত্র যার যেমন তার কাছে লাগবে তেমন। পৃথিবীতে সবাইকে খুশি করে ওয়াজ করা সম্ভব না। আমার কথা হচ্ছে আমি কোরআন থেকে আলোচনা করব। আপনারা কে কি মনে করেন না মনে করেন এইটা চিন্তা ভাবনা করার সময় আমার হাতে নাই। আপনি মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস করেন, রসুলের প্রতি আপনার ঈমান আছে, জীবনের সব ক্ষেত্রে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করেন। আপনি যদি রাস্তায় নিজের জীবিকা নির্বাহ করার জন্য মানুষের পায়ের জুতা পালিশ করেন, তারপরও আপনি আমার ভাই, আমি আপনার ভাই, আপনার আমার মাঝখানে কোনো ভেদাভেদ নাই। যদি আপনার গায়ে আঘাত আসে ইমানের কারণে, আপনি রাস্তার মুচি হলেও আমি ইমানের কারণে আমার বুকের তাজা রক্ত দিয়ে আপনার সামনে পাহাড়ের মতো দাঁড়াবো। আমার জীবন শেষ হওয়ার আগ পর্যন্ত আপনার গায়ে ফুলের টোকা পড়তে দিব না। এটার নাম ঈমান। আর আপনি যদি আমার আল্লাহর উপরে অবিচার আস্থা না রাখেন, আমার রাসূলকে যদি আপনি অপমান করেন, আপনি সুযোগ পেলে যদি সংবিধান থেকে বিসমিল্লাহকে কেটে দেওয়ার ঘোষণা করেন, আপনি মন্ত্রী হন আর এমপি হন, পৃথিবীর যত বড় রাষ্ট্রনায়ক হন না কেন, আপনার মর্যাদা আমার কাছে আমার পায়ের জুতার ফিতার সমান হতে পারে না। এদের বক্তৃতার ভিতরে আবু জেহেলের কথার ভিতরে 2 ইঞ্চি পার্থক্য নাই। কোন দিন? বদরের যুদ্ধ শুরু হয়েছিল যেদিন আবু জেহেল খানায় কাবার চত্বরে গিয়েছিল, সেই দিন কাবার মালিক আমি মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি, তুমি আমারে বিজয় দান করো। কি গাধার কথা! আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছে, সাহায্য চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। এর বক্তব্য খেয়াল করেন, বলছে সুযোগ পেলে বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমার কথা মনে হয় বুঝেন নাই? সুযোগ পেলে বিসমিল্লাহ সংবিধান থেকে তুলে দেবো ইনশাআল্লাহ। ওরে ওটা তো মরা আবু জেহেল, এটা টাটকা জীবিত আবু জেহেল। আর মাথার টাকটা দেখছেন? 14 বছর বক্তৃতা করি, আমার জীবনে এত ভয়ঙ্কর টাক আমি দেখিনি। এত মানুষের টাক যে এতটাই ভয়ঙ্কর হয়, টাক দেখলে মনে হয় ফেরাউনের স্বরাষ্ট্রমন্ত্রী হামান। ওর মাথা ছিল বুদ্ধির কামান, ছিল না চুল, বুদ্ধি দিয়েছিল ভুল। এই ভুল বুদ্ধি দেওয়ার কারণে ফেরাউনকে লোহিত সাগরে ডুবে মরা লাগছিল। এই হামান মার কাজকে এদের দেখলে মনে হয়, এদের টাকগুলো দেখলে মনে হয় হামানের আপন ভাইরা ভাই। 14 কোটি মুসলিম জনতার 28 কোটি জুতা দিয়ে পৃথিবী থেকে বিদায় করা হবে যদি ইসলামের বিরুদ্ধে আরেকটি শব্দ উচ্চারণ করা হয়। কিন্তু ভাই আমি একটা জিনিস আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহ তো এত নগদে কাউরে ধরে না, এরে একবারে টাটকা ধরছে। এর মোটে সময় দেয়, প্রতিদিন 4 ছক্কা মারতেছে। কোনোদিন বিসমিল্লাহ রাখবে না, কোনোদিন ইসলাম থাকবে না, কোনোদিন আলেমরা কিছুই জানে না। প্রত্যেক দিন একটা একটা ছক্কা মারতে যেয়ে এমন আউট হয়েছে যে প্যাভিলিয়ানেও জায়গা হয়নি। কথা বলেন না? চলে গেছে 1 লাখ থেকে কানাডায়। কানাডা বলছে এতক্ষণ ক্রিকেট খেলছিস, এখন আমরা তোরে দিয়ে ফুটবল খেলবো। কথা বলেন? ওখান থেকে 1 লাথি মেরেছে, উড়ে আসছে দুবাইতে। দুবাই থেকে কানাডা লাথি মেরে আমার কাছে দিছে, আমি তোরে নিয়ে বিপদে পড়বো? পৃথিবীর বড় দেশ তোরে নিল না, আর আমি যদি নেই তাহলে ওরা আমার শত্রু হয়ে যাবে না? ওর সে এক কাজ কর, আমি আর 1 লাথি মারি, তুই যেখান থেকে আসলি ওখানেই ফিরে চলি যা। দুবাই আর 1 লাথি দিছে, দেশে আসছে। ইসলামের বিরোধিতা করবা,
আল্লাহর কোরআনের বিরোধিতা করবা, আল্লাহর কোরআনের বিসমিল্লাহ সংবিধান থেকে টেনে ছিঁড়ে ফেলবা। আল্লাহর জমিনের কোন জায়গায় 1 ইঞ্চি জায়গা তোমার হবে না। দেশের কুত্তার সম্মান আছে, তোমার কোনো সম্মান নাই। বন ছোট হলেও বাঘ মেলা। আজকে আল্লাহর কোরআন থেকে আলোচনা হবে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। বাধা আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। শুধু মুফতি কাজী ইব্রাহিম কারাগারে থাকবে, আমির হামজা কারাগারে থাকবে, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন 200 কোটি মুসলিম মানবতার গর্বিত সন্তান কারাগারে থাকবে, এইটা হতে পারে না। হক এবং বাতিলের সাথে চূড়ান্ত সংঘর্ষ চলতেই থাকবে। এক পর্যায়ে বাতিল মাটির সাথে দাফন হয়ে যাবে, আল্লাহর ইসলামের পতাকা বাংলার জমিনে ফুটপাত করে উঠবে। বাধা আসবে, এটা স্বাভাবিক। রাসূলের সময় বাধা এসেছে, বাধা আসবে। বাধা না আসলে ইসলাম কায়েম হবে না। বিশ্ব নবী দাওয়াত দিচ্ছেন, কাফের আবু জেহেল বাধা দিচ্ছে বিভিন্ন ভাবে। হাতের মধ্যে 6টা পাথর নিয়ে আল্লাহ রসুলের সামনে এসে বলছে, ভাতিজা বলো কয়টা পাথর আছে, বলতে পারলে এই মুহূর্তে আমি আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হব। আল্লাহ নাই বলছে, চাচা ভাববেন না আমার বুদ্ধি কাঁচা, দেওয়ার চেষ্টা করবেন না ধোকা, আমি কিন্তু এখন আর নই কচি খোকা। শোনেন পানের কাকা, আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। ফ্রি অ্যান্ড ফেয়ার স্পিচ ইজ দ্য প্রিকন্ডিশন অফ ডেমোক্রেসি। গণতন্ত্রের একটা কথা আছে, সকল জনগণ সমানভাবে মনের কথা ব্যক্ত করতে পারবে। কিন্তু আমাদের দুঃখ লাগে তখনই কালী পূজার দুর্গা পূজার অনুমতি নেওয়া লাগে না। যখনই কালী পূজার দুর্গা পূজার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, আর কোরআনের মাহফিল হলে তাল বাহানার শেষ নাই। আফসোস লাগে। নবী কয় আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। আবু জেহেল কয় ভাতিজা সুযোগ হাতছাড়া করো না, শুধু বলো কয়টা পাথর আছে, বলবা ইসলাম গ্রহণ করব। আল্লাহ নবী কয় আল্লাহ, দুষ্টু আবু জেহেল আমার নবুয়তি পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, তুমি যদি আমারে না জানায় দাও, গোটা মক্কা জমিনে প্রচার করবে যে মুহাম্মদ আল্লাহর নবী না। রব্বুল আলামিন তুমি না জানায় দিলে আমি বলতে পারবো না, কারণ গায়েবের খবর তুমি ছাড়া আর পৃথিবীর কেউ রাখে না। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, গায়েবের চাবিকাঠি একমাত্র তোমার হাতে, আল্লাহ তুমি জানায় দাও। আল্লাহ কয় নবী টেনশন করো না, চোখটা বন্ধ করার দায়িত্ব তোমার। আবু জেহেলের হাতের অবস্থা তোমার সামনে কাছের মতো তুলে ধরার দায়িত্ব আমি আল্লাহ। মিরাজের রজনী থেকে আল্লাহ রসুল ফিরে আসছেন, আবু বকরের সাথে দেখা। রসুল বলছেন, আবু বকর রে, আল্লাহ তাআলা রাতে আমার মেহমান বানায় নিয়ে গেছে। আমার দিকে কি মনোযোগ আছে প্রিয় ভাইরা? আমি খুব লম্বা সময় বক্তৃতা করে আপনাদেরকে কষ্ট দেওয়ার সুযোগ নাই আমার হাতে। তবে আমি যতক্ষণ কথা বলবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হক আদায় করে কথা বলতে চাই। আপনারা চিন্তা করেন না আমি দেবর ভাসুর দেখি ঘোমটা দিয়ে কথা বলবেন না। মনে করতেছেন হুজুর কোনো কিছু বলবে না, বহু দূর থেকে আসছে, ও পরিমণির কথাও বলবা না, ও সোনামণির কথাও বলবা না। আমার শুধু একটু কথাটা শুরু করতে দেন, শুধু আমার দিকে একটু তাকান, ইনশাআল্লাহ একটা পয়েন্টও বাদ দেবেন না। আল্লাহ রসুল বলতেছে, আবু বকর আল্লাহ তো আমার মেহমান বানায় মেরাজে নিছে, আর সে আজিমে আল্লাহর সাথে আমার সরাসরি সাক্ষাৎ হয়েছে। আবু বকর শোনার সাথে সাথে বলতে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, যা বলেছেন 100% সত্য কথা। এই জন্য তার নাম হয়ে গেল আবু বকর as-সিদ্দিক। কিছুক্ষণ পর আবু জেহেলের সাথে দেখা, চাচা ওই কি নতুন খবর টবর আছে নাকি? তো চাচা গত রাত্রে তো আল্লাহ আমার মেরাজে নিয়েছিল, সরাসরি সাক্ষাৎ হয়েছে। উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, বাইতুল মাকদাসে আমার প্রথম নিছে। ওই মাথা তো আগে কিছুটা গেছিল, এখন তো দেখছি পুরাটাই গেছে। তুমি বাইতুল মাকদাসে গেছিলে, কৌদি বাইতুল মাকদাসের জানলা দরজার সংখ্যা কত? আচ্ছা ভাই, আমি যদি আপনার বাড়ি দাওয়াত খেতে যাই, এই ঘরের চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে কি আমার জানালা গোলা সম্ভব? পৃথিবীর কেউ গুনবেই?
নবী আমার কয় আল্লাহ তাআলা আবু জেহেল জানতে চায় বাইতুল মাকদাসে কত জোড়া জানালা, কত জোড়া দরজা আছে, আর আমি যদি না বলতে পারি আমার বিরুদ্ধে মিথ্যা কুচ্ছা রচনা করবে। আল্লাহ ডাক দিয়ে কয় হাবিবুল্লাহ, টেনশন করার সুযোগ নাই, চোখটা বন্ধ করার দায়িত্ব আপনার। বাইতুল মাকদাসকে এই মুহূর্তে আমি আপনার সামনে তুলে ধরব, আপনি নিজে চোখে দেখবেন আর মনে মনে গুনবেন, আর গুনে গুনে আবু জেহেলের প্রশ্নের জবাব দিবেন। এখন আসেন একটু ভিতরে ঢুকি। এটা আকীদার বিষয়, আকীদার বিষয়। ক্রিমিনাল লয়ে যারা প্র্যাকটিস করে উকিল, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অ্যাক্টাসরিয়া আর একটা হচ্ছে মেন্সরিয়া। মেন্সরিয়া কাকে বলে? আপনি আমার মাথায় আঘাত করছেন, কোন নিয়তে আঘাত করছেন, নিয়তটা কি? আমাকে খুন করতে চান নাকি জখম করতে চান? এইটা হচ্ছে মেন্সরিয়া। আর অ্যাক্টাসরিয়া মানে এই কাজটা আপনি কি দিয়ে করছেন, লোহা দিয়ে মারছেন নাকি বাঁশ দিয়ে মারছেন। তো ইসলামের দুইটা জিনিস, একটা হচ্ছে আকীদা আর একটা হচ্ছে আমল। আকীদা মানে বিশ্বাস, আমল মানে কাজ। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে? এখন আসেন, গায়েব জিনিসটা কি? গায়েব জিনিসটা হচ্ছে চোখে যেটা দেখি না, কানে যেটা শুনি না, চামড়ায় যেটা অনুভব করতে পারি না। এক কথায় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, চামড়া, এই পঞ্চর ইন্দ্রিয়ের বাইরে যেটা গায়েব, সেটা হতে পারে সেটা বহুদূর, হতে পারে সেটা খুব নিকটে। আজকে মাটির মানুষ মাটিতে বসে চাঁদের জমি কিনতেছে, অর্থাৎ পৃথিবী স্বপ্ন দেখতেছে আগামী কয়েক বছরের ভিতরে তারা চাঁদে যেয়ে বসবাস করা শুরু করবে। এই চাঁদ এখন আর মানুষের কাছে গায়েব নয়, কিন্তু আপনার আমার ঘরের সামনে, মসজিদের আঙিনায় কিংবা বাসবাগানে আপনার আমার বাবা আর মায়ের কবর, এই কবরের সামনে দিয়ে আমরা প্রত্যেক দিন 10 বার 20 বার করে যাই। এই কবরের ভিতরে আযাব হচ্ছে কি শান্তি হচ্ছে আমরা কেউ খবর রাখি না। এইটা হচ্ছে গায়েব। আমি বুঝাতে পেরেছি প্রিয় ভাইরা? তাহলে গায়েবের খবর একমাত্র কে রাখেন? গায়েবের চাবিকাঠি একমাত্র কার হাতে? এখন আসেন, প্রশ্ন আসতে পারে হুজুর তাহলে কি নবীরা গায়েব জানতেন না? হ্যাঁ জানতেন। কতটুকু? আল্লাহ তাদেরকে জানিয়ে দিতেন যতটুকু। কথা ক্লিয়ার? আল্লাহ রাসূল বলছে আল্লাহ আবু জেহেলের হাতে কয়েকখানা পাথর আছে, আমি জানি না, তুমি আমারে জানায় দাও। বাংলাদেশে তো এখন ম্যাক্সিমাম পীর সাহেব গায়েব জানে। কি জাতের পীর! মানিকগঞ্জে বলে এক গ্রামে 38 জন পীর, একটাও ফজরের নামাজে আসলো না। স্বামী আর স্ত্রী 2 জন ঘুমাচ্ছে, হঠাৎ করে পীর সাহেব আহ, বউ কয় কি ব্যাপার, রাত 2:30টার সময় চিল্লাও কেন? কয় খানায় কাওয়ায় বিড়াল উঠছে তো আমি রুহানি ফয়েজে তাড়াচ্ছি। বউ বলছে বাবা কোথায় বাবা আর কোথায় কাবা, তুমি চিল্লাই খানায় কাবার বিড়াল তাড়াচ্ছ কে? কয় তুই জানিস না আমি পীর হয়েছি? বউকে এত বড় পীর সাহেব কবে হইলে? সেদিন যে ওদের বাড়ির কলা চুরি করলি, ও তো এখনো 40 দিন হয়নি কলা যে চুরি করছো। শোনেন, প্রধান বক্তা বলেন আর নেতা টেতা বলেন, এই ভাব মশানজা মারার আপনাদের সামনে মারি, ঘরে গেলে এই ভাব আর থাকে না। বউ জানে যে আমি কতটুকু হুজুর, আমার গোপনও জানে, আমার প্রকাশ্যও জানে, আমার পা থেকে মাথা পর্যন্ত এক্সটার্নাল ইন্টারনাল ও একবারে পশমে পশমে চেনে। কথা বলেন না কেন? আমার বাইরেটাও জানে, আমার ভিতরটাও জানে। এই জন্য রাসূল বলতেন, হে আমার স্ত্রীরা, তোমরা আমার উম্মতদেরকে আমার গোপনটাও বলে দাও, তোমরা আমার উম্মতদেরকে আমার প্রকাশ্যটাও বলে দাও। আমার গোপনটাও আমার উম্মতের জন্য আদর্শ, আমার প্রকাশ্যটাও আমার উম্মতের জন্য প্রকাশ্য আদর্শ। আমি নবীর গোপন কাজটা আমার উম্মতের জন্য গোপন আদর্শ,
আমি মুহাম্মাদের প্রকাশ্যটা আমার উম্মতের জন্য প্রকাশ্য আদর্শ। আগামীকাল পূর্ব দিগন্তে যদি সূর্য ওঠে, কুয়াশার কারণে সূর্য স্পষ্ট থাকতে পারে, কিন্তু আল্লাহর রাসূলের চরিত্র মানুষের কাছে প্রজ্বলিত সূর্যের চাইতেও বেশি স্পষ্ট। বিশ্বনবী বাসর সজ্জায় তার স্ত্রীদের সাথে কি গল্প করেছিলেন সে ব্যাপারেও বুখারী শরীফের হাদিসে এসেছে। আল্লাহ রাসূল তার স্ত্রীদেরকে যখন ব্যবহার করতেন তখন তার অবস্থা কেমন থাকতো, তিনি চক্ষু বন্ধ রাখতেন লজ্জায়, সে ব্যাপারেও হাদিস শরীফে কথা এসেছে। বিশ্বনবীর চরিত্রে কালিমা লেপন করতে পারে না, চাঁদের গায়ে কলঙ্ক লাগতে পারে, আল্লাহ রাসূলের চরিত্রের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই। সেই নবীর উপরে নাজিল হওয়া কোরআনের আয়াত যারা সংবিধান থেকে মুছতে চায়, এরা মুসলমানের বন্ধু নয়, শত্রু ছাড়া কিছু হতে পারে না। বউ কয়, তুমি এখান থেকে বসে লক্ষ মাইল দূরে কানায় খাবার বিড়াল তাড়াচ্ছ, তাহলে তুমি কোন জাতের ফির? আমার তো একটু পরীক্ষা করা লাগবে। সকালবেলা খিচুড়ি, ভুনা খিচুড়ি, ভিতরে ডিম ঢুকায়া উপরে খিচুড়ি দিয়ে খুব সুন্দর করে প্যাকেট করে আল্লাহর ওলির সামনে দিছে। আধা ঘন্টা হয়ে গেছে, পীর সাহেব বসে আছে, তরকারির খবর নাই। পীর সাহেব লাস্টে বলছে, বিবি এত বড় বেয়াদবি, আধা ঘন্টা হয়ে গেল তরকারি দিয়ে ভাত দিলি, তরকারি দিলি না। বউ বলছে, এই তোমার কেরামতি, এতেই তুমি ফির? রাত 2:30টার সময় খ্যাক খ্যাক করে খানায় খাওয়ার রুহানি ফয়েজ দাও, আর ভাতে নাকের ডগায় ডিম থাকে, টের পাও না, ভণ্ডামি করার জায়গা পাও না। কথা বলেন না কেন? আল্লাহ রাসূল বলছে, আল্লাহ আমি গায়েব জানি না, গায়েবের খবর রাখি না, আপনি জানায় না দিলে আমি বলতে পারবো না। আর গায়েব জানার দাবি করে যারা ভণ্ড, তারা ওদের দরবারে যে গরু আর ছাগলের লেজ ধরে দেওয়া তো বহুদূরের কথা, ওদের দরবারে যে পোষাবার পায়খানা করাও তো ইসলাম জায়েজ করে নাই। আবু জেহেল বুদ্ধি খাটাচ্ছে, বুদ্ধি ভাতিজা শুধু একটু বলো হাতের মধ্যে কয়টা পাথর ইসলামে নিয়ে ফেলবো। বাঙালির কাছে তো পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিস নেই, এ পৃথিবীতে একটা জাত, এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নেই, বুদ্ধিতে এদের কাছে কেউ পারবে না। সিঙ্গাপুরে মুচি নাই, ওই যে জুতা পালিশ যারা করে ওদেরকে আপনারা কি বলেন? তো সিঙ্গাপুরে মুচি নাই, ওখানে বক্স মেশিন আছে, ভিতরে জুতা দিবেন, পালিশেই বেরিয়ে যাবে, ডলার ভিতরে ঢুকাই দিবেন। এখন বাঙালি যে জুতা দিছে, যে বাইরে হয়ে গেছে পালিশেই, বাঙালি চিন্তা করলো মানুষ থাকে সামনে তাই আমরা টাকা দেই না, আর এখানে মানুষ নাই। তখন ওরা ফতুয়া আবিষ্কার করলো যে যেখানে মানুষ নাই ওখানে টাকা দেওয়াও জায়েজ নাই। এখন জুতা দেয়, বাইর হয়, কিন্তু টাকা দেয় না। এই কোম্পানিগুলোর মালিক যারা মাস শেষে বক্স ওপেন করে দেখলো, তারা 6,000 জোড়া জুতা, 7,000 জোড়া জুতো পালিশ হয়েছে, বিদ্যুতের বিলও ঠিক মতো উঠছে, মাগার বক্সের ভিতরে মাল নাই। তখন ওরা চিন্তা করলো এই কাম করলো কারা? সিসি ক্যামেরা নিয়োগ করে দেখলো তারা এই মহান কাম করেছে যারা, বাঙালি তারা। ওরা তখন চিন্তা করলো এই তো বিপদ, এই বাঙালিও তো সিঙ্গাপুর থেকে তাড়ানো সহজ নয়, আর এরা থাকলেও তো এদেশে জুতা পালিশের ব্যবসা জমবে না। এখন মানুষের যে বেতন, একটা মানুষকে সেখানে দাঁড় করে জুতা পালিশ করাও সম্ভব না, কি করা যায়? তখন ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সাথে কথা বললো, দেখো না কিছু করতে পারো কি না, এই বাঙালি তো এদেশের জুতা পালিশের ব্যবসা ছাতায় তুলে দেবে। সফটওয়্যার ইঞ্জিনিয়াররা একটা প্রযুক্তি বাহির করলো, হ্যাঁ পেয়ে গেছি। কয় কি? কয় জুতা প্রথমে একটা দিবেন, পালিশ হয়ে বাইর হবে, পরেরটা দিবেন, আটকাই থাকবে, ভিতরে ডলার দিবেন না যতক্ষণ জুতা বাইর হবে না ততক্ষণ। বাঙালি কয় এই সামান্য বুদ্ধিতে যদি আমাদের ঠেকাতে পারতা তাহলে আমরা আর বাঙালি হলাম কেন? বাঙালি এক মেশিনে একটা দেয়, সুন্দর করে বাইর হয়, দ্বিতীয় জুতা আর ওই মেশিনে দেয় না, ও একটু হেঁটে দিয়ে সামনে যে আর এক মেশিনে আর একটা দেয়, ওখান থেকে বাইর হয়, একটা ডাইন পায়ে আর একটা বাম পায়ে দিয়ে বীরের মতো।
এদের কাছে অসম্ভব বলে কোনো জিনিস নাই। এরা 73 সালে জন্ম নিয়ে 71 সালের মামলার সাক্ষী দেয়। এদের কাছে অসম্ভব বলে পৃথিবীতে কিছুই নাই। এই একটা জাতি আছে পৃথিবীতে। ভাইরা আমার দিকে কি আপনাদের মনোযোগ আছে? খেয়াল করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। লাম ইয়াতাকাল্লাম কালিমাতুন ইয়াতাকাল্লাম ফি'ল মুদারি মাজজুম বিলাম ওয়া আলামাতু নাসবিহি ওয়া আলামাতু জাজমিহি as-sukun আলা আখিরিহি। রাসূল আমার বলেন, লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। এই পৃথিবীতে 3 জন মানুষকে আল্লাহ তাআলা অপরিণত বয়সে ছোট্ট কালে মাসুম বাচ্চা থাকা অবস্থায়, দোলনায় থাকা অবস্থায় কথা বলার সুযোগ দান করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার যিনি আল্লাহর পয়গম্বর ঈসার হোল্লা, তিনি আম্মা মারিয়ামের গর্ভে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা রুহুল্লাহ বড় হলো যখন, আম্মা মারিয়াম ভাইরা আমার হযরত জিবরিল আমিনকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, যা ও জিবরাইল যা আমার মারিয়ামকে জানায় দে রে জিবরাইল, আমি আল্লাহ তাআলা তার একটা সন্তান দিতে চাই। জিবরিল আমিন চলে আসলেন আর ডাক দিয়ে বলে, মারিয়াম রে, আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিতে চায়। আল্লাহ তাআলা তোমাকে একটা সন্তান দিতে চায়। আম্মা মারিয়াম বললেন, এটা কেমন করে হয়? পৃথিবীর কোনো পুরুষের সাথে তো আমার বিয়ে হয় নাই, কোনো পুরুষের সাথে তো আমি জেনা ব্যভিচার করি নাই। অতএব ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করি তোমার থেকে, সাবধান হয়ে যাও তুমি যদি আল্লাহকে ভয় করো। জিবরিল আমিন বললেন, মারিয়াম ভয় পেও না, ইন্নামা আনা রাসূলু রাব্বিকি, আমি তোমার রবের পক্ষ থেকে একজন বার্তাবাহক মাত্র। লি আহাবা লাকি গুলামান যাকিয়া, আর আমি এখানে এসেছি তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। আম্মা মারিয়াম বললেন, আন্না ইয়াকুনু লি গুলামুন, কেমন করে আমার সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, পৃথিবীর কোনো পুরুষ তো আমার স্পর্শ করে নাই। ওয়ালাম আকু বাগিয়া, ও জিবরাইল আমি তো জেনাও করি নাই। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল জানায় দাও সন্তান হবে। ক্বালা কাযালিকা, ও জিবরাইল জানায় দাও, ক্বালা কাযালিক, সন্তান এমন করে হবে। আমি আল্লাহ আদমকে বানালাম, বাবাও লাগলো না, মাও লাগলো না, আর আমার ঈসাকে কি আমি আল্লাহ তাআলা শুধু মা দিয়ে বানাতে পারি না? সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম পেটে চলে আসলো, আর প্রসব যন্ত্রণা যেই দিন ঈসা আম্মা মারিয়ামের উঠলো, ফাআজাআহাল মাখাদু ইলা জিজঈন নাখলাতি, আম্মা মারিয়ামের প্রসব যন্ত্রণা যখন উঠলো, তখন তিনি বাইতুল মাকদাস থেকে সরাসরি পূর্ব দিকে রওনা শুরু করে দিলেন। ব্যথার তীব্র যন্ত্রণায় হাঁটতে হাঁটতে একটা খেজুর গাছের নিচে তিনি অবস্থান নিলেন। একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে প্রসব যন্ত্রণা, অন্যদিকে আমার ভাইয়েরা সন্তান প্রসবের যন্ত্রণা, পিপাসার যন্ত্রণা, ক্ষুধার যন্ত্রণা, এই ত্রিমুখী যন্ত্রণা যখন এক হয়ে গেল, আম্মা মারিয়াম এক পর্যায়ে আল্লাহকে বলে ফেলল,
قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। প্রভু গো, এই কষ্টের থেকে যদি আমার মরণ হয়ে যেত আর পৃথিবীর মানুষ যদি আমারে ভুলে যেত কতই না ভালো হতো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মারিয়াম রে, কষ্ট পেও না, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পায়ের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে মিষ্ট পানির ঝর্ণা। তাহলে পিপাসা নিবারণ হয়ে গেল। এবার হচ্ছে ক্ষুধা। যেই খেজুর গাছের গায়ে আম্মা মারিয়াম হেলান দিয়েছিলেন, এই পৃথিবীর নন্দিত মুফাসসির হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির তার প্রসিদ্ধ তাফসির তাফসিরুল কোরআনিল আযীম, যেটাকে তাফসির বিল রিওয়ায়া বলা হয়, হাদিস দিয়ে তিনি কোরআনের তাফসির করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, পয়গম্বরের মায়ের পিপাসা নিবারণ হলো যখন, পেটের ক্ষুধা নিবারণ করার প্রয়োজন তখন পয়গম্বরের মা খাবে, আর একটু পরে পয়গম্বর পৃথিবীতে আসবে। এই জন্যে মৃত অথবা অর্ধ মৃত খেজুর গাছের ভিতর দিয়া এই মাত্র খাওয়া যাবে এমন টাটকা খেজুরের ডালি আমার আল্লাহ তাআলা বের করে দিলেন। ভাইরা আমার, তাহলে পিপাসা শেষ, এরপরে ক্ষুধার যন্ত্রণা শেষ। পয়গম্বর ঈসা রূহুল্লাহ পৃথিবীতে চলে আসলেন। গ্রামবাসীর কাছে ইতিমধ্যে খবর হয়ে গেছে, আমরা শুনলাম মারিয়াম পৃথিবীতে নাকি সন্তান গর্ভে ধারণ করেছে। ওর তো বিয়ে হয় নাই, কোনো পুরুষ ওরে স্পর্শ করে নাই, কেমনে গর্ভে সন্তান গেল? গ্রামের লোকজন বলল, তোমরা জাকারিয়াকে খুব দ্রুত ধরো। মারিয়ামের খালু জাকারিয়া মসজিদের দায়িত্বে আছে, আর মারিয়াম ওই মসজিদের মেম্বারের মধ্যে থাকতো, মেহরাবের মধ্যে থাকতো। অতএব জাকারিয়াকে আগে ধরে ফেলো। পয়গম্বর জাকারিয়াকে বলছে, জাকারিয়া, শুনলাম তোমার শালিকার মেয়ে মারিয়াম নাকি গর্ভবতী। এই গর্ভবতী কেমনে হলো? তোর বিয়ে হয় নাই। পয়গম্বর জাকারিয়া বলল, ওটা আল্লাহ পাকের স্পেশাল দান। হে জাকারিয়া, কথা খুব সাবধানে বলো, মসজিদে থাকো তুমি, আর সন্তান দিয়েছে আল্লাহ। মসজিদে তোমার দায়িত্বে, সন্তান দেওয়ার দায়িত্ব আল্লাহর। পয়গম্বর জাকারিয়াকে আপন শালিকার বোনের সাথে জেনার তহমত দিয়া ওরা পিছন দিক থেকে ধাওয়া করলো। যখন পয়গম্বর জাকারিয়া ধরা খাওয়ার মতো হলো, তখন হঠাৎ করে সামনে বিশাল গাছ দেখে নবী বললেন, গাছ রে, দ্রুত ফাঁক হয়ে যা। তুই কি দেখিস না আমি জাকারিয়া বৃদ্ধ মানুষ, আর দৌড়াতে পারি না। কথা বলা শেষ সঙ্গে সঙ্গে গাছ মাঝখান থেকে ফাঁক হয়ে গেল। পয়গম্বরকে এই গাছ তার পেটের মধ্যে নিয়ে আবার গাছ আটকায় গেল। ইবলিস শয়তান বিষয়টা দেখে ফেললো। মাথা রুমালের একটা অংশ কিংবা জুব্বার একটা অংশ বাইর হয়েছিল। ইবলিস বলে, গ্রামবাসী বলে, জাকারিয়া কই রে? ইবলিস বলে, ওই তো দেখ ভিতরে। গাছের উপর থেকে কেটে ফেলা হলো। কোরাত দিয়ে যখন সোজাসুজি টান মারা হলো, আরেকটি টান মারলে পয়গম্বর জাকারিয়ার মাথার কাছে এসে যাবে। এমত অবস্থায় আল্লাহর পয়গম্বর জাকারিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি কি দেখো না আরেকটি টান মারলে তোমার জাকারিয়ার মাথা থাকবে না? আল্লাহ ডাক দিয়ে বলে, জাকারিয়া, উহু শব্দ করবা না। যদি উহু শব্দ করো, মাথাও থাকবে না, নবুয়তের দপ্তরের নামও থাকবে না। গাছের কাছে যখন সাহায্য চেয়েছিলে, আমি আল্লাহ কি তখন ছিলাম না? জাকারিয়া, ভুলটা তোমার না, আমি তোমার মাধ্যমে পৃথিবীতে একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই। যেই দল, যেই জাতি, যেই গোষ্ঠী আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রক্ষাকর্তা মনে করে সমাজে জীবন পরিচালনা করবে, তুমি জাকারিয়ার মতো ওরা খণ্ডে দ্বিখণ্ডিত হবে। ভাইরা আমার, গ্রামবাসী চলে গেল। মারিয়াম আলাইহিস সালাম একদিকে, আর গ্রামবাসী একদিকে। গ্রামবাসী ডাক দিয়ে বলছে, ইয়া উখতা হারুন, ও হারুনের বোন, এত সুন্দর তোমার মায়ের চরিত্র তো খারাপ ছিল না, তোমার বাবাও তো জেনাকার ছিল না। হারুনের বোন রে,
বলো তো দেখি এই সন্তান কেমনে পেলে? এখন এই হারুন কোন হারুন? অনেকেই বলে মুসা আলাইহিস সালামের ভাই হারুন, মিথ্যা কথা। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির এই হারুনের পরিচয় তুলে ধরেছেন। এই হারুন হচ্ছে ওই দেশের প্রেসিডেন্টের নাম। ভালো ছিল তার কাম, মানুষ তারে দিত দাম। যত মায়ের সন্তান হতো একজনের না একজনের নাম হারুন ডাকতো। হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই বলেন, এই হারুন নামের লোক যেই দিন মারা গিয়েছিল, তার জানাজার নামাজে তারা দাঁড়ায় ছিল, এদের মধ্যে 40,000 মানুষের নামই ছিল হারুন। কত ভালো! দেখেন নেতাদের কোয়ালিটি কি ছিল, যে নেতা এত ভালো ছিল। মায়ের 3টা সন্তান হলে একটার নাম হারুন ডাকতো। আর আমাদের বলে ওর নামে নাম রাখিস নে, বড় হয়ে গমসর হবে। কথা বলেন না কেন? এই জন্য আজকে এই সমাজে যে করোনা আসছে নেতাদের কারণে। বক্তব্য আমার নয়, আল্লাহ রসুল বলছে ইজাত তুকিজাল ফায়ু দেওয়ালান। সমাজের নেতারা যখন কর্মীর টাকা চুরি করে খাবে, রাষ্ট্রের টাকা গনিমতের মানের মতো হালাল মনে করে ভোগ করবে, নবী আমার বলেন কিয়ামত সংগঠিত হবে, পৃথিবীতে আযাব গজব আসবে। নেতা হচ্ছে আমাদের মাথা। হাত ভেঙে দিলে বাম হাত দিয়ে চলতে পারবেন, ডাইন পা ভেঙে দিয়ে বাম পা দিয়ে কষ্ট করে চলতে পারবেন, হাতও নাই পাও নাই হামাগুড়ি দিতে পারবেন। কিন্তু মাথায় যদি 2টা আঘাত করে দেয়, আপনি এক মুহূর্ত আর চলতে পারবেন না। নেতা আমাদের মাথা, এরা যখন নষ্ট হবে সমাজে আযাব আর গজব আসতে থাকবে। আপনাদের ঘুম আসতেছে আমার মনে হচ্ছে প্রিয় ভাইরা, আমার দিকে মনোযোগ আছে আপনাদের? বন্ধুরা বক্তব্য লম্বা করব না। গ্রামবাসী যে বলে মারিয়াম, ও মারিয়াম, জানতে চাই এই সন্তান কেমনে হলো? আম্মা মারিয়াম ফাশারাত ইলাইহি, ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে বলে আমি জবাব দিব না, আমার এই ছোট্ট সন্তান জবাব দিবে। তার পরিচয় কি? জোরে বলেন না সুবহানাল্লাহ। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। গ্রামবাসী ডাক দিয়ে বলে মারিয়াম, আমাদের কি দেখে পছন্দ হয় না? আমাদের সাথে কি মস্করা করতেছো নাকি? তোমার খালু জাকারিয়াকে পৃথিবী থেকে বিদায় দিয়েছি, কোরআন থেকে দ্বিখণ্ডিত করে দিয়েছি, তাড়াতাড়ি বলো সন্তানের বাবাকে। আম্মা মারিয়াম বলতে যত হুমকি দাও আমি কোনো কথা বলবো না। আমার সন্তানকে সে তার নিজের জবান দিয়ে তার পরিচয় দিবে। ফাশারাত ইলাইহি, তিনি তার সন্তান ঈসা আলাইহিস সালাম, অথচ দোলনায় কোলে ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলো। বন্ধু রে, মায়ের উপরে যখন আক্রমণ আসতেছে, পয়গম্বর ঈসার জবান তখন আল্লাহ খুলে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো আমি ঈমানদার, আমার মাও ঈমানদার, এক ঈমানদার বিপদে পড়বে যখন বুকের তাজা রক্ত দিয়ে হলেও অন্য ঈমানদার প্রতিবাদ করবে তখন। আজকে আলেমরা জাতির কারাগারে, আর আপনি যদি প্রতিবাদ না করেন বুঝতে হবে আপনার কলিজার ভিতরে ঈমান নাই। পরিমণির পক্ষে লেখালেখি করার সাংবাদিকের অভাব নাই। 50 বছর কোরআনের তাফসীর করে 10 বছর কারাগারে 2 কলম লেখার মতো বাপের বেটা বাংলার জমিনে নাই। অথচ একটা চরিত্রহীনা নারী, বাড়ির ভিতরে মদের দোকান পাওয়া যায়, রাত্রে পর পুরুষের সাথে সময় কাটিয়েছে, ধরা পড়েছে সিসি ক্যামেরায়। মদ্যপানকারিনী, ব্যভিচারকারিনী, কয়জন পুরুষের সাথে, কোন ব্যাংকের এমডির সাথে, কোন হোটেলে, যে দুবাইতে কতদিন ছিল, কত টাকা খরচ, কত কোটি টাকার গাড়ি উপহার নিয়েছে, সব পত্রিকায় এসেছে। চরিত্রহীনা নারীর জামিন হয়, কোরআনের মুফাসসিরের কোনো জামিন নাই। চরিত্রহীনা নারীর কোর্টে নেওয়ার সময় হাতে হাত করা পড়ায় না,
শাইখুল হাদিস মুফাসসির কোরআনদেরকে চোরের মতো হাত করা পড়ায়। এরপরও যদি তোমার কলিজায় বিন্দু মাত্র ব্যথা আনা লাগে, প্রতিবাদ না করো, পায়ে কাটা ফুটলে মাথায় যদি যন্ত্রণা সৃষ্টি না হয়, বুঝতে হবে ওই শরীরে প্যারালাইসিস হয়েছে। আলেমদেরকে নির্মমভাবে জাতির সামনে অপমানিত করা হবে। আর তুমি যদি প্রতিবাদ না করো, কসম আল্লাহর, তোমার ইমানে ক্যান্সার হয়ে গেছে। পরিষ্কার কথা। কে তোমাকে এই সাহস দিল? প্রতিটা নারী গ্রেপ্তার হলো, তার হাতে তুমি হ্যান্ড করা পড়ালে না, আর আলেমদেরকে চোরের মতো হাত করা পড়িয়েছ। এত বড় দুঃসাহস তোমাকে কে দিয়েছে? আলেমদের হাতে হাত করা পড়ো নাই, তুমি তোমার কপালে হাত করে নিয়ে নিয়েছ। আজ হোক কাল হোক তোমাকে লাঞ্ছনার জীবন বহন করতেই হবে। তাওহীদের জনতা পায়ের জুতা খুলে তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। কি কান্নাকাটি! প্রতিদিন পত্রিকায় 4 কলম করে হেডিং, কি কান্নাকাটি! পরিমণি দেশের রত্ন, কত ভালো কাম করেছে সে। বাড়ি মদের দোকান, অন্য পুরুষের সাথে সিসি ক্যামেরায় ধরা পড়েছে, রাত কাটিয়েছে। এটা উত্তরবঙ্গের টাটকা সবজির মতো ধরা পড়েছে। তারপরও প্রতিদিন পত্রিকায় তার 4 কলম করে হেডিং, 36টা টিভি চ্যানেলে প্রতিদিন পরিমণি সংবাদ। বাবা ছেলে গেছে ঈশ্বরদী পুরাতন জুতোর দোকানে জুতা কিনতে। এখন যে বলছে দাম কত, জুতার মালিক বলছে 350। পুরাতন জুতা, চোরাই জুতা, তার দাম 350। 350 টাকা দিয়ে তো বাটা জুতা পাওয়া যায়। দোকানের মালিক বলছে তুমি বাটার দোকানে না যে আমার এখানে আসছো কেন? এই নিয়ে কথা কাটাকাটি। পাশের থেকে 2টা লোক এসে খরিদ্দারকে মারতে যাচ্ছে। ছোট্ট ছেলে তার বাবাকে বলছে, আব্বা তোমার সাথে সমস্যা হচ্ছে দোকানদারের, তোমার যদি আঘাত করার দরকার হয় দোকানদার আঘাত করবে। এরা কারা? এই থার্ড পার্টি কারা যারা তোমার উপরে হুমকি দিচ্ছে? বাবা তখন বলছে, খোকা চুপ কর, এরা হচ্ছে ওর পুরাতন কাস্টমার, এরা হচ্ছে ওর পুরাতন। এই পরিমণি কারাগারে গেলে কান্নাকাটি করলো যারা পুরাতন কাস্টমার, তারা। কথা বলেন ঠিক না বেঠিক প্রিয় ভাইরা? কথা বলেন। আলেমরা জাতির বিবেক, কারাগারে বন্দি, কোনো খবর নাই। আর পরিমণি কারাগারে গেল, তোমার চোখের পানি শেষ নাই, তোমার চরিত্র যে 1 নাম্বার মোটে ভেজাল নাই। আফসোস লাগে, দুঃখ লাগে। আহা, সুতরাং আলেমদের ভূমিকা রাখতে হবে। আলেমরা যদি জীবন বাজি রেখে হক না কথা বলতো, জাতি সত্য মিথ্যা ভুলে যেত। কি দরকার ছিল কাজী ইব্রাহিমের? পরিস্থিতি দেখে তো তিনি চুপ থাকতে পারতেন। বাংলাদেশের বর্তমান জিন্দা মুহাদ্দিস, আমি সিরাজগঞ্জের ফুট ব্রিজে তার সাথে 5 মিনিট আমার সাক্ষাৎ হয়েছে, 20টার মতো হাদিস বলে ফেলেছে। গোটা হাদিস তার নখদর্পণে। এত বড় একজন জীবন্ত মুহাদ্দিসকে গ্রেফতার করা হয়েছে শুধুমাত্র একটি খুতবা দেওয়ার কারণে। তরুণদের আইডল মুফতি আমির হামজা, গোটা বাংলাদেশের একটি মাত্র পরিচিত নাম। কি তার অপরাধ? তার বক্তৃতা শুনে বলে, কেরা তরবারি নিয়ে সংসদ ভবনে যে উল্টায় ফেলাই দিয়েছে। এই গাঁজাখড়ি গল্প এই জাতি বিশ্বাস করে না। এই জাতি এখন 60 টাকার চাউল খায়। আলেমদেরকে যারা বন্দী করে এই জমিনকে কোরআনের জন্য নিষিদ্ধ করতে চায়, এই জমিনে অদূর ভবিষ্যতে তাদের হাঁটা চলার উপরে আল্লাহ নিষেধাজ্ঞা জারি করে দেবে। আমার ভাইরা, আমি যে কথাগুলো আপনাদের খেদমতে বলতে চাচ্ছিলাম, প্রিয় ভাইরা, গ্রামবাসী একদিকে, মারিয়াম আলাইহিস সালাম একদিকে, আজকে ইসলাম একদিকে, কাফের আর মুনাফিকরা একদিকে। অতএব আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন দিকে থাকবেন। 200 কোটি মুসলমান পৃথিবীতে মার খাওয়ার কথা ছিল না, কিন্তু মুসলমানরা মার খাচ্ছে একটি মাত্র কারণে, আমরা তাদেরকে, যাদেরকে বিশ্বাস করে গোলপোস্টের সামনে ব্যাগের দায়িত্ব দিয়েছি, ওরা বলটা কাফেরদের দিকে না মেরে উল্টো পা ঘুরিয়ে আমাদের গোলপোস্টের ভিতরে ঢুকায় দিচ্ছে।
এই যতক্ষণ পর্যন্ত এই মুনাফিক ব্যাগীদেরকে গোলপোস্টের সামনে থেকে উৎখাত না করবেন ততক্ষণ পর্যন্ত 200 কোটি মুসলমান মার খেতে হবে। তাহলে এখন কি করতে হবে? ওই কাফেরদের মারের হাত থেকে যদি বাঁচতে হয় ব্যাগি চেঞ্জ করতে হবে, গোলপোস্টের সামনে ইমানদার লোকগুলো খাড়া করে দিতে হবে। কথা কি বোঝা গেছে? কালকে যদি বলে যে কি ওয়াজ হয়েছে, বলবেন ব্যাগি চেঞ্জ করো ওয়াজ হয়েছে। এখন একটাই সিদ্ধান্ত, ব্যাগি চেঞ্জ করো। গোলপোস্টের সামনে কোনো মুনাফিক থাকবে না, ইমানদার মধ্যে মুজাহিদরা গোলপোস্টের সামনে থাকবে। এরা জীবন দিয়ে লড়াই করবে, কিন্তু মুসলমানদের গোলবারের ভিতরে কাফেরদের একটা গোলও ঢুকতে দেবে না। কোনো মুনাফিক গোলপোস্টের সামনে রাখা যাবে না। কথা পরিষ্কার? ভাইরা আমার, চলেন সামনের দিকে যাওয়া যাক। এখন আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের? ওই যে পাকিস্তান পিরিয়ডে এক কাবলিওয়ালা এসেছিল আমাদের এলাকায়, 20 টাকা দিয়ে কিনছে কালো জাম, সাথে ছিল জোনাকি পোকা। বেচারা পাকিস্তানি মানুষ, জাম কেমন, এটা মিষ্টি না টক এটা তো জানে না। ও আবেগে কেনার সাথে সাথে না ধুয়ে জাম নিয়ে মুখে দিয়েছে, জোনাকি পোকাটা গালের ভিতরে আগে লেগে ক্যাচ করি শব্দ হয়েছে। ও তখন আরো জোরে চাপ দিয়ে বলছে, ক্যাচ ক্যাচ করলে হবে না, আমি টাকা দিয়ে কিনেছি। তুমি যতই ক্যাচ ক্যাচ করো আমি তোমারে খেয়েই ছাড়বো। তা আপনারা যতই রাগ করেন, রাগ করলে হবে না, আমি বহু কষ্ট করে এসেছি। আমার কথা, কিছু কথা বলতেই হবে না, রাতে আমারই ঘুম হবে না। চলেন সামনের দিকে যাই। গ্রামবাসী একদিকে, মারে সাল্লাম একদিকে, আজকে কাফের আর মুনাফিকরা একদিকে, মুসলমানরা একদিকে। আমি জানতে চাই আপনারা কোন দিকে? আল্লাহ তাআলা আপনাদের এই সাক্ষ্যকে কবুল করুক, জোরে কোন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, গ্রামের লোকজন বলল, মারিয়াম যদি তুমি এখন স্বীকার না করো তাহলে আমরা তোমার রিমান্ডে নিয়ে স্বীকার করতে বাধ্য হব। কে এই সন্তানের বাবা? আল্লাহর পয়গম্বর ঈসা বললেন, আত্মসহ্য করা যায় না, ওরা বড় বাড়ায় গেছে। ঈসা আলাইহিস সালাম ছোট্ট দুগ্ধ শিশু, ঠিক মতো এখনো দুধও খাইতে পারে না। মাকে তাকে নিয়া স্তনে মুখ লাগায় দেয়। এমন দুগ্ধ শিশু হাতের আঙ্গুলি বাহির করে বলল, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নাবিয়্যা। খবরদার আর একটা বার আমার মায়ের চোখের দিকে চোখ তুলে তাকাবি না। আমি যেন তেন সন্তান না। আমি ঈসা পৃথিবীর কারোর গোলাম নই, আমি ঈসা আল্লাহর গোলাম। আল্লাহ আমার কিতাব দিয়েছে, শুধু কিতাব দেয় নাই, আল্লাহ আমারে নবী বানায়েছে। ও মসজিদের ইমাম সাহেবেরা, ঈসা আলাইহিস সালাম যদি দোলনা থাকা অবস্থায় বলতে পারে আমি আল্লাহর গোলাম, তুমি আজকে মসজিদে মেম্বারে বসে তুমি কেন বলতে পারো না গাছের পূজা মাছের পূজা যারা করে তারা যেমন শিরক মুশরিক, আল্লাহর আইন বাদ দিয়া দিল্লি আর আমেরিকার আইন যারা মানে এরাও মুশরিক। এই কথা আজকে মসজিদের মিনারে দাঁড়ায় তুমি কেন বলতে পারো না? বলতে হবে। সব ইমামরা এক হবে, ওরা কয়জনের চাকরি খাবে? যে কারণে চাকরি খাবে, পরের ইমাম যে প্রথম সপ্তাহে ওর উপরে গরম দিতে হবে। কিন্তু দুঃখ, আজকে আমাদের ভিতরে ঐক্য নাই, আর আমাদেরকে ধরছে ওই সেই আখ খাওয়া পাটির মতো। হিন্দু মুসলিম খ্রিস্টান তিনজন গেছে এক মুসলমানের আখের বাগানে আখ চুরি করতে, ধরে বলছে যে তিনজনের। মুসলমান চিন্তা করলো এই তিনটের সাথে যদি আমি এখন ডাইরেক্ট অ্যাকশনে যাই, এরা তিনটি আমার মেরে ফেলে দেবে। এখন বুদ্ধি করে মারতে হবে। মুসলমানরা বলছে তুই আমার জাতি ভাই, আখ একটা না গোটা মাঠ ভরি খা, আমার কোনো আপত্তি নেই। তুই হিন্দু আর খ্রিস্টানদের সাথে নিলি কেন? ওদের নিলি কেন? তুই খাইলে তার আমার লস নাই। বস আসলে আপনি কথা ঠিক বলেছেন বস, তো তাহলে চুপ করে এখানে বয়, আমি যা করবো তুই কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে, এইবার হিন্দুরা ধরি বলছে তোমরাও এদেশে বাস করো, আমরাও এদেশে বাস করি, তোমাদের আর আমাদের সংখ্যা বেশি, খ্রিস্টান তো এদেশে নেই বললেই চলে, তোমরা দুইজন মিলে খাওয়া ওরে নিয়ে আসছো কেন? তো বস ভুল হয়ে গেছে, চুপ করি মুসলমানের পরে বসো, আমি ওইটার আগে সাইজ করে নিই। আপনি খুলে ভাই যেই বাড়ি দেশে এই দুটো বলছে আরো পিটাও আরো পিটাও, মনে মনে করছে তোকেরও ধরতেছি একটু দেরি কর। পিটায় যখন ওটারে বিদায় করছে, এইবার মুসলমানটারে বলতেছে তুই চুপ করে বসে থাক, তুই আমার জাতি ভাই। এইবার নিয়ে হিন্দুটার বলছে তোর এত বড় সাহস,
এদেশে 80% মুসলমান, তুই আমার বাড়িতে আসছে আখ চুরি করতে, দেশে পিটান হরে রাম বলতে বলতে দৌড়। ওটা যখন দৌড়ে গেল মুসলমান বলছে, এই ওরা অমুসলিম, হারাম খাইলে সমস্যা নেই, তুই জুবান নামাজে পাঞ্জাবি পরে সামনের কাতারে যাইস আর তুই আমার কাছে আখ চুরি করতে আসিস, তোর লজ্জা লাগে না? তুই মুসলমান বলি মাঠ শুরু। আমাদের অবস্থা ঠিক তাই হয়েছে। এদেশের হুজুর সবাইকে একসাথে ধরে নাই, একটা একটা করে ধরেছে। আর একজনে যখন ধরেছে আমরা বলছি ওটা তো ওই গ্রুপের হুজুর, ওর টুপি তো উঁচু, আমার টুপি তো চুক্কা, ওরে ধরলে আমার সমস্যা নেই। 2 দিন পরে যখন এরে ধরেছে তখন আর এক গ্রুপকে ওরে ধরেছে, ঠিক কাজ করেছে, ও খুব বাড়াইছে। কথা বলেন না কেন? এইভাবে একটার পর একটা ধরে মারতে মারতে এখন আমাদের সবাইকে কাবু করে ফেলেছে। সিদ্ধান্ত নিতে হবে, টুপি লম্বা হোক আর উঁচু হোক, নিচু হোক আর খাটো হোক, দেখা দেখি নাই। হাতে রাখো হাত, মোরা মুহাম্মাদের উম্মত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। ইসলামের বিরোধিতা যারা করবে আমরা মুসলমানরা এক হব, 5 পয়সা ছাড় দিব না। তুমি আমার বাবা, তোমার হক আমি আদায় করব, কিন্তু তুমি আমার বাবা, ইসলামের বিরুদ্ধে যাবা, তুমি আমার বাবা না, আমি আমার রক্ত দিয়ে হলেও তোমার কাজের প্রতিবাদ করব। এটাই আজকে ইমানের দাবি প্রিয় ভাই, এটাই ইমানের দাবি। কথাগুলো খুব গভীরভাবে শোনেন। আপনাদের হয়তো এখন মনে করতেছেন খুব বিরক্ত লাগতেছে, কিন্তু কথাগুলো হজম করতে পারলে অনেক উপকার হবে। গভীরভাবে শুনুন। বন্ধুরে আমার, জানতে চাই যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে অপরিণত বয়সে মায়ের পক্ষে সাক্ষী দেওয়ার সুযোগ দিয়েছে, ওই আল্লাহ কি আবু জাহেলের হাতে কয়খানা পাথর আছে জানাতে পারবে কি পারবে না? এই হচ্ছে 1 নম্বর সাক্ষী। 2 নম্বর সাক্ষী হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের সাক্ষী। জুলাইখা যখন প্রেমের প্রস্তাব দিল নবী ইউসুফ আলাইহিস সালামকে, মোল্লারে খেতে পারি না, শুতে পারি না, বিরহের বেদনা 24 ঘন্টা আমারে করে যেত না। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম কয়, আপনি কি চান? এইটাই তো আমি বুঝি না। কয়, মোল্লা তুমি সব বোঝো আর প্রেম বোঝো না। নবী ইউসুফ বলে, তার মানে খুলে বলেন। কয়, আমি তোমার ভালোবাসা চাই, তোমার প্রেম চাই, আমি তোমার সাথে ভালোবাসা আদান প্রদান করতে চাই। আল্লাহর পয়গম্বর বলল, আপনার সাহস তো কম না। শুনে রাখেন জুলাইখা, জীবনে করবেন না এই বাহানা। আকাশ ভেঙে পড়তে পারে, পাহাড়গুলো মাটির সাথে মিশতে পারে, পৃথিবীর সাগরের ঢেউগুলো থেমে যেতে পারে। আল্লাহর পয়গম্বররা কোনোদিন অবৈধ প্রেমের সাথে হাত বাড়াতে পারে না। কিন্তু বন্ধুরে, আজকে আমাদের দেশের অবস্থা কি হলো? প্রেম ছাড়া দেশে এখন কথা নাই। একজন একজনের সাথে প্রেম করে না, যার চেহারা ভালো সে মিনিমাম 3 জায়গায় সাইড লাইন মারে। মিটার একজনের, বিল দেয় একজন, আর আলো ভোগ করে আর একজন। এই পরকীয়া প্রেমের বিষাক্ত সবলে গোটা সমাজ আজকে ধ্বংসের দ্বার প্রান্ত হয়ে গেছে। ভাইরা, 3টা জিনিস মুসলিম যুবককে ধ্বংস করেছে, মুসলিম সমাজকে 3টা জিনিস ধ্বংস করেছে। আমরা ছোট্টকালে পড়েছি, ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। তার মানে আজকে যারা শিশু, এরা কিছুদিন বড় হয়ে বিয়ে করবে, এদের গর্ভেও সন্তান পৃথিবীর জমিনে আসবে। আজকে যারা মুসলিম শিশু, এরা শুধু মুসলিম শিশু না, ভুলে যাবেন না, এদের মধ্যেই লুকিয়ে আছে গাজী সালাউদ্দিন আইয়ুবী, এদের মধ্যেই লুকিয়ে আছে তারেক বিন জিয়াদ, এদের ভিতরে আছে মোহাম্মদ বিন কাসিম, এদের ভিতরে আছে ইবনুল খাত্তাব, খাত্তাবের পুত্র ওমর, এদের ভিতরে আছে রাসূলের সাহাবী খালিদ বিন ওয়ালিদ। এরা যখন বড় হয়ে একটা উপরের জন্ম যদি 200 কোটি মুসলমানের ভিতরে হয়ে যায়, মুসলিম মাদের চোখের পানি মুছে দেবে। কাফেররা মুসলিম মাদেরকে ধর্ষণ করতে পারবে না, কাফেররা মুসলিম যুবকদের রক্ত খেতে পারবে না। একজন গাজী সালাউদ্দিন আইয়ুবীর জন্ম যদি হয়ে যায়, মুসলিম যুবকদেরকে এক জায়গায় করবে, 200 কোটি মুসলমানের কাছে কোরআনের দাওয়াত নতুন করে পৌঁছায় দিয়া কাফের মুনাফিকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে পৃথিবীর মানচিত্রে কালেমার পতাকা আবার উড়ায় দেবে। এই জন্য ওরা চক্রান্ত করলো, মুসলমান যুবকগুলোকে ধ্বংস করতে হবে। এদের মধ্যে যেন গাজী সালাউদ্দিন আইয়ুবী মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, এদের মধ্যে যেন তারেক বিন জিয়াদের জন্ম না হয়, এদের মধ্যে যেন মোহাম্মদ বিন কাসিমের তৈরি না হয়। এই জন্য ওরা 3টা জিনিস দিয়েছে, 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী, 3 নাম্বার জুয়া। ভাইরা আমার, বন্ধু প্রতিম 2টা রাষ্ট্র, একটি হচ্ছে ভারত আর একটি মায়ানমার। এক বন্ধু দিয়েছে ফেন্সিডিল, আর এক বন্ধু দিয়েছে ইয়া বাবা। এই ট্যাবলেটগুলো ঢুকিয়ে দিয়েছে ভারত অত্যন্ত চক্রান্ত করে। আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের?
ভারত অত্যন্ত চক্রান্ত করে বাংলাদেশের বর্ডারের গা ঘেঁষে ঘেঁষে ফেন্সিডিলের ফ্যাক্টরিগুলো তৈরি করেছে, যাতে করে সহজে বাংলার মুসলমান যুবকদের হাতে ফেন্সিডিলের বোতলগুলো তুলে দেয়া যায়। এরা যখন বোতলটা নিয়ে মুখটা খুলবে আর ঠোঁটের ভিতরে লাগায় দিবে, রাসূলুল্লাহ বলেন আগামী 40 দিনের কোনো ইবাদত আল্লাহর কাছে ওদের কবুল হবে না, ওদের ফরিয়াদ আল্লাহ শুনবে না। ওরা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, কিন্তু ওদের ডাক আল্লাহর আরশে পৌঁছাবে না। ওরা নামাজ পড়বে, কবুল হবে না। ওরা জিকির করবে, মঞ্জুর হবে না। এমত অবস্থায়, মদ্যপান অবস্থার এই টাইমের ভিতরে যদি ওরা মারা যায়, বেঈমানের মৃত্যু বরণ করে দুনিয়া থেকে জাহান্নামী হয়ে ওরা বিদায় নেবে। আমার ভাইরা, বন্ধুরা আমার, খেয়াল করেন। এই জন্য বন্ধু প্রতিম 2টা রাষ্ট্র আমাদের বড় উপকার করার জন্য, এক বন্ধু ফেন্সিডিল দিয়েছে আর এক বন্ধু ইয়াবা ট্যাবলেট দিয়েছে। এই ফেন্সিডিলের ভিতরে একটা ভয়ঙ্কর কেমিক্যাল আছে, নাম তার নিকোটিন। এই নিকোটিন যদি আপনি বারবার নিতে থাকেন, 2 দিন পরে আপনার ফুসফুস নষ্ট হয়ে যাবে, শরীর আপনার মারাত্মক কামড়াতে থাকবে। অর্থাৎ ফেন্সিডিল পুনরায় আপনি যতক্ষণ পর্যন্ত শরীরের মধ্যে ঢুকাবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের যন্ত্রণা ঠান্ডা হবে না। এই জন্য অনেক নেশা যারা করে, তারা মন চায় যে ভালো হয়ে যায়, কিন্তু শরীর যখন কামড় দেয় তারা আর ভালো হতে পারে না, পুনরায় আবার তারা ফেন্সিডিল গ্রহণ করে। যুবকরা যখন ফেন্সিডিল গ্রহণ করবে, উপরে ফিটপাট, ভিতরে সদর ঘাট, বয়স ওদের 28, কিন্তু 82 বছরের বড়দের মতো হয়ে যাবে। ওদের শরীরে কোনো শক্তি থাকবে না, ওদের দেহে কোনো শক্তি থাকবে না, ইসলাম প্রতিষ্ঠা করার কোনো সাধনার ওদের হৃদয়ের ভিতরে থাকবে না, নামাজ কালাম পড়বে না, 24 ঘন্টায় নেশার মধ্যে থাকবে। যুবকদের যৌবনের শক্তি ধ্বংস হয়ে যাবে। ওদের ঘরে যে সুন্দরী স্ত্রী আছে, ওদের উপায় কি হবে? বলছে ওদের ব্যবস্থাও হবে। যুবকগুলোরে ধ্বংস করেছি ফেন্সিডিল ইয়াবা দিয়া, যুবতীগুলোরে ধ্বংস করবো স্টার জলসার জি বাংলা দিয়া। স্থলপথে দিয়েছে ফেন্সিডিল, আকাশপথে দিয়েছে জি বাংলার স্টার জলসা, কিরণমালার কটকটির প্রচার মাধ্যম চালায় দিয়েছে। প্রত্যেকটা ঘরে ঘরে স্ত্রী থাকবে, একজনের প্রেম করবে আর একজনের সাথে, মিটার একজনের নামে কেনা, কিন্তু আলো দেবে আর একজনের। ভাইরা আমার, এই পরকীয়ার প্রেমের বিষাক্ত সবল আজকে সমাজের মধ্যে ঢুকায় দিয়েছে। যুবক ফেন্সিডিল খেয়ে ঘরে ফেরে রাত 2টায়, ঘরের স্ত্রী অন্য যুবকের সাথে বাগানের মধ্যে জেনা করে মেলামেশা করে ঘরের মধ্যে বেডরুমে আসে রাত 10টায়। আমার ভাইরা, গর্ভে যে সন্তানটা জন্ম হয়, অন্যের সন্তান পেটে নিয়ে স্বামীর সন্তান বলে সমাজে ডেলিভারি করে, আর এই সন্তানটা বড় হয়ে জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআনের নামে মিথ্যা মামলা প্রদান করে। খুব জায়গা মতো হাত দিছি, একটু আমার দিকে নজর দেন প্রিয় ভাইরা। এই জন্য ওরা চিন্তা করেছে মুসলমানরা মুসলমান থাকবে, কিন্তু ওদের ভিতরে জারজ সন্তান জন্মের বৃদ্ধি হার আমাদের হাতে নিতে হবে। এই জন্য ওরা আজকে নিয়ম করে দিয়েছে, বানের ভাইরা, 18 বছর আগে বিয়ে করা যাবে না। 18 বছরের আগে যদি বিয়ে করো, বরার বউ বাসর ঘরে, ইমাম যাবে কারাগারে। কথা বুঝে নাই মনে হয় ভাইরা আমার। 18 বছরের আগে যদি বিয়ে না করা যায়, 18 বছরের বিয়ে যদি জায়েজ না হয়, 18 বছর আগে প্রেম করাও তো জায়েজ হবে না। কিন্তু প্রেমের আগে কোনো নিষেধাজ্ঞা নাই। পুলিশের সামনে, র্যাবের সামনে, চিতার সামনে, কোবরার সামনে, আনসারের সামনে, সেনাবাহিনীর সামনে যুবক যুবতীদের হাত ধরে পার্কের মধ্যে নিয়ে শরীরের সাথে শরীর মিলাইয়া, কোলের উপরে রানের উপরে রান লাগাইয়া গল্প করে। এদেশের প্রশাসন তাদেরকে নিষেধ করে না। কিন্তু যখন 18 বছর 17 বছর 8 মাসে যে বিয়ে করে, পুলিশ তাড়াতাড়ি বাড়িতে এসে হামলা দেয়, বোঝা যায় বিয়ের রাস্তা বন্ধ করে জেনার রাস্তা খুলে দিয়া ওরা সমাজে জারজ সন্তান বৃদ্ধি করতে চায়। সমাজে জারজ সন্তান বৃদ্ধি করতে চায়। এই জারজ সন্তান যদি বৃদ্ধি করা যায়, তাহলে আর পুলিশ দিয়ে মাহফিল বন্ধ করা যাবে না। এই 2-4টি জারজই মসজিদের ভিতরে থেকে এরাই বন্ধ করে দেবে। কত গভীর চক্রান্ত, কত গভীর চক্রান্ত। আমার দিকে একটু মনোযোগ দেন। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে। আমি কয়টা পর্যন্ত বলবো ভাইজান? 12টা। আমার দিকে মনোযোগ আছে তো আপনাদের? এখন বলতে যে বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাল্য বিবাহ, তাহলে বাল্য প্রেম কি স্বাস্থ্যের জন্য উপকার? আরে ইসলাম তো বাল্য বিবাহের প্রশ্নই আসে না। ইসলাম বলছে সাবালিকা হওয়ার পরে বিয়ে দাও।
ইসলাম কি বাল্য বিবাহের কথা বলেছে? ইসলাম বলেছে সাবালিকা হবে যখন বা সাবালক হবে যখন বিয়ে দিয়ে দিবা তখন। যে মেয়েটা প্রেমের জন্য পার্কে যায়, বোঝা গেল ওর এখন স্বামী দরকার হয়েছে, ঠিক কিনা প্রিয় ভাই? কিন্তু স্বামী দরকারের সময় স্বামী দিলে না, জেনা করে চরিত্রটা ধ্বংস করে দিলে, ওই জেনাকারের গর্ভে কোনোদিন জগৎ বিখ্যাত মুফাসসিরে কোরআনের জন্ম হবে না। এই জন্য ওরা আমাদের ফ্যাক্টরি ধ্বংস করতে চায়। কারণ ফ্যাক্টরি যদি ধ্বংস হয়ে যায়, বাজারে যার উপযুক্ত মাল সাপ্লাই হওয়া বন্ধ হবে। আর বাজারে যখন উপযুক্ত সাপ্লাই হওয়া মাল বন্ধ হবে, তখনই কোম্পানিটা মার খেয়ে মাটির সাথে মিশে যাবে। পৃথিবীর 200 কোটি মুসলিম নামের কোম্পানি আজকে কাফের আর ইহুদিদের দ্বারা মার খাচ্ছে, তার একটা মাত্র কারণ, কোয়ালিটি পূর্ণ প্রোডাকশন বাজারে তারা সাপ্লাই দিতে ব্যর্থ হচ্ছে। লক্ষ লক্ষ মুসলমান প্রতিদিন সকালবেলা সূর্য উঠতে দেরি হয়, মুসলমান মায়েরা সন্তান প্রসব করতে দেরি হচ্ছে না। 200 কোটি মুসলমান গোটা পৃথিবীতে প্রত্যেক দিন কয়েক লক্ষ সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু একজন খাত্তাবের পুত্র ওমরের মতো সন্তান হচ্ছে না, একজন গাজী সালাউদ্দিন আইবি হচ্ছে না, একজন তারিক বিন জিয়াদ হচ্ছে না, একজন মোহাম্মদ বিন কাসিম হচ্ছে না, একজন সাদ বিন আবি ওয়াক্কাস হচ্ছে না, একজন আব্দুল্লাহ বিন মাসউদের জন্ম হচ্ছে না, একজন আবু হুরায়রার মতো সন্তান জন্ম হচ্ছে না। যার কারণে গোটা পৃথিবীর মুসলমানরা মার খাচ্ছে। বাজান রে, কোম্পানি যদি বাঁচাতে হয়, আগে ফ্যাক্টরি বাঁচাতে হবে। কোম্পানি বাঁচাতে হলে আগে ফ্যাক্টরি বাঁচা। আহারে, চাচা আমার 500 টাকা দিয়ে শাড়ি কিনে দিছে। চাচি আমার স্বামীর সামনে শাড়ি পরে না, উনি শাড়ি পরে তখন সপ্তাহে একদিন কিস্তিওয়ালা কিস্তি নিতে আসে যখন। কি সুন্দর সিস্টেম করেছে দেখেন। কিস্তিওয়ালা কিস্তি নিতে আসবে, চাচি আম্মা সকালবেলা 8টার আগে সাবান দিয়ে গোসল করে বডি সোনো লাগাইয়া নতুন শাড়ি পরে সামনে যায়। চাচা ফ্যানটা বাইর করার সময় কয়, বউরে কই যাস? কয়, জানো না আজকে কিস্তি আসবে, টাকা নিতে আসবে। মনে মনে আফসোস করে, শাড়ি কিনে টাকা খরচ করি আমি, আর দেখিয়ে শান্তি করে দেশের এই ব্র্যাকের অফিসারগুলো। ফ্যাক্টরি ধ্বংস। একজন চেয়ারম্যান আর 10 জন মেম্বার কি একটা ইউনিয়ন পরিষদ চালাতে পারে না? কথা কয় না প্রিয় ভাইরা? আগে চলতো কিনা? আমরা তো ছোটকালে দেখছি একজন চেয়ারম্যান 10টা মেম্বার এনাফ সমাজ চালানোর জন্য। 3 সেপালিকে কেন সকালবেলা ওখানে বসানো লাগবে? প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে মিনিমাম 3টা সেপালি সুন্দরী নারীদেরকে সকালবেলা স্বামী আর সন্তানের কোল থেকে তুলে গোসল করায়া, সবচেয়ে ভালো ভিআইপি শাড়ি পরায়া চেয়ারম্যান আর মেম্বারের সামনে ওদেরকে বসায় দিল। ওরা বিচার করতে পারুক আর না পারুক, সেজে গুজে বসে থাকলে অন্তত চেয়ারম্যান আর মেম্বারের মনটা ভালো থাকে। কথা কয় না? এই ছাড়া তো আমি আর কোনো উপকার দেখি না। তার মানে কি? ফ্যাক্টরি ধ্বংস করবে। মাদ্রাসাগুলো সরকার বেতন দেয়, এই জন্যই বিদেশি এনজিওদের প্ররোচনায় নতুন নতুন সত্য জুড়ে দেয়। বাধ্যতামূলক 30% মহিলা শিক্ষিকা নিতেই হবে। হ্যাঁ, বাধ্যতামূলক মহিলা শিক্ষিকা নিতে হবে। কেন? পুরুষ শিক্ষক দিয়ে কি পড়ানো যাবে না? মহিলা শিক্ষিকেরা শিক্ষকতা করবে তো সেটা মহিলাদের মাঝে, পুরুষ শিক্ষকরা শিক্ষকতা করবে পুরুষদের মাঝে। কিন্তু যখন মহিলার পুরুষদেরকে মাঝখানে ব্যারিকেড খুলে ওরা ঢুকায় দেয়, বোঝা গেল আমাদের এই ফ্যাক্টরি ধ্বংস করতে চায়, আমাদের কোম্পানি বিদায় করতে চায়, আমাদেরকে মাটির সাথে মিশাই দিতে চায়। পানের ভাইরা, ওরা কতভাবে যে আমাদের হত্যা করতেছে তার কোনো পরিকল্পনা নাই। বিয়ের আগে এদেশের এনজিওদের দিয়া আস্তে করে ট্যাবলেটগুলো বিয়ের আগেই সন্তানদের হাতে পৌঁছায় দিচ্ছে। তার মানে গর্ভের ভিতরে, ভ্রূণের ভিতরে হত্যা করছে, আকাশের উপর দিয়ে বিমান দিয়ে হত্যা করছে। ত্রিমুখী হত্যা পরিকল্পনা করে পৃথিবীর মানচিত্র থেকে মুসলমানদেরকে বিদায় করার নীল নকশায় তারা নেমেছে। চিৎকার মেরে একবার বলেন কথা ঠিক কিনা? 3টা জিনিস মুসলমানদের ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে 1 নম্বর মদ। 2 মাতাল মদ খেয়ে প্রাইমারি স্কুলের গায়ে ঘাড় বাজায় দিয়ে কয়, বাড়ির ছাদে পানি পড়ে, ইট কেনার টাকা নাই, চল তুই আর আমি স্কুল ঠেলে বাড়ি নিয়ে যাই। 4টা রুম, তুই 2টা নিবি আর আমি 2টা নিব। 2 মাতাল মদ খেয়ে স্কুল ঠেলা শুরু করছে। কিছুক্ষণ পর শরীরে গরম লাগছে, কাপড় চোপড় খুলে ল্যাংটা হয়ে ছাদ নিরায় আবার ঠেলা শুরু। চোর সারা গ্রাম কোড়ায় কিছু পায় না। চিন্তা করলে মাতালদের কাপড় রেখে যাবো কেন?
অন্তত নিয়ে যায়, যদি 60 টাকা বিক্রি হয় আগামীকাল 1 কেজি চাউল হবে। এই নিয়ত করে চোর কাপড় চোপড় নিয়ে চলে গেছে। আল্লাহ দুই গোলাম বান্দা সারা রাত স্কুল ঠেলায়। ইমাম যখন ফজরের আজান দেয়, একজন আর একজনের বললো সারা রাত তো ঠেললাম ভাই, আসলে কি যাচ্ছে? বলে গড় গড় করে যাচ্ছে। কই কেমনে বুঝলি? কয় পিছন দিকে তাকা, আমাদের কাপড় চোপড় রাখছিলাম যেখানে, কাপড় নাই সেখানে। বোঝা গেল প্রায় বাড়িতে এসে গেছি। তুই 2টা নিবি আর আমি 2টা নেব। যারা মদ খেয়ে স্কুল ঠেলে বাড়ি নিয়ে যেতে চায়, এদের কাছে কিন্তু 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত স্বাধীনতার সূর্যের পতাকা নিরাপদ নয়। আপনারা তো আমাদেরকে বলেন কাঠ মোল্লা, আমরা মসজিদের ইমাম, মাহফিলের বক্তার, মাদ্রাসার শিক্ষক। বাজান আপনি কেন ভুলে যান? বিগত 5 বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম হচ্ছে যারা, মাদ্রাসার ছাত্র তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় বিগত 5টি বছর ধরে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাদ্রাসার ছাত্ররা প্রমাণ করেছে আমরা এই দেশ এবং জাতিকে পরিচালনা করার জন্য সবচেয়ে বেশি যোগ্য। একদিকে আমাদের মেধা যেমন আছে, অন্যদিকে আমাদের চরিত্র তেমন আছে, আর একদিকে আমাদের রক্ত 100% খাঁটি রক্ত। আমাদের রক্তের ভিতরে ইয়াবাও নাই, আমাদের রক্তের ভিতরে ফেনসিডিলও নাই। 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী। আমার কথার দিকে কি আপনাদের মনোযোগ আছে প্রিয় ভাইরা? 20 বছর আগে আমার দেশের বোনেরা লেখাপড়া জানতো না। আমার বোন লিখতে পারতো না। কেউ যদি বলতো ফাতিমা একটু সিগনেচার করে দাও, কয় তুমি জানো না আমি ডাইরেক্ট টিপ মারা পাঠি। আমার কাছে কালি দিবা, আমি ডাইরেক্ট টিপ মেরে দিবা, আমি লিখতে পারি না। কিন্তু বোনেরা আমার মাথায় ছিল হেজাব, বুকে ছিল নেকাব, মুখে ছিল নেকাব, বুকে ছিল জিলবাব, পরনে ছিল বোরকা। বোন আমার রাস্তা দিয়ে যখন যেত, 18 বছরের ছুরি কি 80 বছরের বুড়ি, এইটা দেখার বোঝার কোনো উপায় ছিল না। বোন রাস্তা দিয়ে যেত যখন, যুবকেরা বলতো তখন, আপা মনি যায়, খালা মনি যায়, সোনা মনি যায়, খবরদার দাঁড়াইস না রাস্তায়। কার বাড়ির বোন মা তার ঠিক নাই, পিঠের চামড়া কিন্তু থাকবে না ভাই, রাস্তা ছেড়ে এদের সম্মানের সাথে চলে যাক। কিন্তু আজকে বোন আমার লেখাপড়া করলো, বোন আমার খাতার কলম ধরে এমন স্টাইলে সিগনেচার করে, ওই খাতা কলম যদি জড় বস্তু নয়, জীব হতো, জীবন থাকতো, ইন্না লিল্লাহ বলতে বলতে ফারাক্কা পার ইন্ডিয়ায় চলে যেত। কিন্তু বোনের আমার মাথায় সেই হিজাব নাই, মুখে সেই নিকাব নাই। মাথার হিজাব উড়ে গেল, মুখের নিকাব খুলে গেল, বুকের জিলবাব পড়ে গেল। বোন বোরকা পরা ছেড়ে দিল। বোন এখন টাইট স্কিন পায়জামা, শরীরের সাথে লাগানো পায়জামা আর শর্ট কামিজ পরে মাফলারের মতো গলাটা ওন্না দিয়ে যখন রাস্তা দিয়ে চুলগুলো ছেড়ে ঝাঁকি দিয়ে যায়, এক যুবক আর এক যুবকের ঠেলা দেয় আর কয় মাল যায়, মাল যায়। আমি মনে হয় মিথ্যা বলে ফেলেছি না? আমি কি মনে হয় মিথ্যা বলেছি? আহা, নষ্ট করে দিয়েছে সমাজ। আমাদের সাতক্ষীরা একজন প্রখ্যাত বক্তা ছিলেন, মাওলানা আইয়ুব হোসেন আনসারী সাহেব। সাদি সাহেবের বন্ধু, একই লেভেলের বক্তা ছিলেন এবং সাদি সাহেব খুব পছন্দ করতেন তাকে। আইয়ুব হোসেন আনসারী সাহেবের একটা বিখ্যাত কথা ছিল, এই পিসির রাস্তাগুলো নষ্ট করলো টেরাকে, আর মেয়ে লোক নষ্ট করলো বেরাকে। কথা বুঝছেন? এদেশের পদ্মানসীন মহিলাদের ঘর থেকে সর্বপ্রথম রাস্তায় আনছে এই বেরাক। এই এনজিও মুসলিম নারীদেরকে পর্দা থেকে সর্বপ্রথম রাস্তায় আনছে। ভাইরা আমার খেয়াল করেন, বিশ্ববিদ্যালয়গুলো জান গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় জোড়ায়। কুত্তা জোড়া লাগে কার্তিক মাসে, আর এরা জোড়া লাগে 12 মাসে। যেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা টিচারের সামনে অন্য নারীকে রানের উপরে রান লাগায়া ঘন্টার পর ঘন্টা বসে গল্প করে, এরা যখন ডিসির দায়িত্ব নিয়ে জামালপুরে যাবে, ওদের খাস কামরার মধ্যে তো সাধনায় ঢুকবে। ও চরিত্রের গোষ্ঠী মেরিয়েই তো গাছতলায় আগে। কথা বোঝেন নাই? এখন কি আর ওইটা প্লাস্টার দিয়ে ভালো করা যায়? ওইটে ফাটল লাগছে তো ছোট গালে। আফসোস। 20 বছর মরুভূমিতে উঠ চালানোর পরে বাড়িতে আসছে,
20 বছর মরুভূমিতে উট চড়ানোর পরে বাড়িতে যে বিয়ে করছে, বাসর সজ্জায় বউ বলছে ডোন্ট টাচ মি, আমার গায়ে হাত দিবা না। আল্লাহর বান্দে কয় 2 লক্ষ টাকা দেন মোহর নগদে পরিশোধ করে বিয়ে করলাম, এখন তুমি কও তোমার গায়ে হাত দিব না, কারণ কি? কয় পাশের বাড়ি জুয়েলের সাথে 14 বছরের প্রেম, যা দেয়ার তারে দিয়েছি, তোমার নতুন করে আর কিছু দেয়ার নাই। এর সে লোকটা মনে মনে কান্দে আর কি, আল্লাহ এর সেই তো মরুভূমির উট চড়ানোই ভালো ছিল, 20 বছর চড়াইছি, আর 20 বছর চড়াইলে জীবন কেটে যেত, তুমি কেন আমার এই বিপদে ফেললে গো আল্লাহ? এই বিপদে যারা পড়িছে এরা বোঝে, বাথরুমের দরজা বন্ধ করি কান্না ছাড়া বিকল্প রাস্তা সামনে খোলা থাকে না। কথা বলেন না কেন? 50,000 টাকার সেগুন বাগিচার খাট, আল্লাহর ওলি থাকে উপরে, মেম সাহেব থাকে নিচে। আল্লাহর বান্দি মেম সাহেব 50,000 টাকার সেগুন বাগিচা খাটের উপরে, আর আল্লাহর ওলি নিচে বসে বসে তসবিহ গনে, মিলন হবে কত দিনে? ওর মিলন আর জীবনে হবে না। 6 মাস কেটে গেল, কোনো সম্ভাবনা নাই। করোনা এসে গেল, যখন দেশে দুর্ভিক্ষ দেখা দিল, তখন ভালো মানুষও চোর হয়ে গেল। হাড়ির তলার কালি মুখের মধ্যে দিয়া চোর ঢুকছে ওই ঘরে চুরি করতে, ধনী মানুষ ডিপ লাইট জ্বালানো ছিল। যেই না ঢুকছে, মেম সাহেব খাটের উপর থেকে দেখে আর মনে করে মনে হয় আজরাইল চলে আসছে। ভয় পেয়ে গেল, খাটের উপর থেকে একটা লাফ দিয়া খাটের নিচে শুয়ে থাকা স্বামীকে জড়ায় ধরে বলল, ওই যে দেখো ঘরের মধ্যে আজরাইল। স্ত্রীকে শান্ত করে দ্রুত স্বামী যে চোরকে ধরে মুখের গালি মুছে দেখে তার নিজের বন্ধু জুয়েল। কি ব্যাপার, তুই আমার বাড়িতে কেন আসছিস? জুয়েল পায়েটা হাত দিয়ে কয়, দোস্তরে মাফ করে দে, আজ করোনা চললো 15 দিন, ঘরের মধ্যে চাল নাই। এই গ্রামে টাকা থাকলে তোর কাছে আছে, আর কারোর কাছে নাই। করোনার সময় একটি টাকাও জাকাত দিলি না, আমার ঘরে 5 টাকা দিয়ে চাউল দিলি না, সন্তানগুলো না খেয়ে জিব্বা বাইর হয়ে যায়, পেটের দায়ে তোর ঘরে চুরি করতে আসছে। দোস্তরে তোর পাও দুটো ধরি বাণিজ্য তোরে ব্যাপার মাফ করে দে। ওই বাড়ির মালিক উল্টে চোরের পায়ে ধরে বলছে, আমি তোরে মাফ করে দেবো কি, তুই আমারে মাফ করে দে। এত বড় উপকার করেছিস, জন্মদাতা বাপও এত বড় উপকার করে না। তুই যদি আজকে না আসতিস, এই জীবনে মনে হয় বউয়ের সাথে মিলন আমার করতো না। অর্থাৎ আমি তোরে মাফ করে দেবো কি, তুই আমারে মাফ করে দে। কথা বলে কোথায় চলে গেছে সমাজ? করোনার আগে পত্রিকায় দেখলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় মিছিল হলো, প্রেম চাই, প্রেম চাই। দেখছেন আপনার পত্রিকায়? সাংবাদিকরা বলল প্রেম করবেন, অসুবিধা কোথায়? বলছে কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। যার চেহারা ভালো সে 4টা টেন্ডার নিল, যার চেহারা কালো সে ভাগে নাহি পেল। কালো বলে প্রেম ভাগে পাবে না, এই জন্য তার দেশ স্বাধীন হয় নাই। নির্লজ্জতার কত সীমারেখা অতিক্রম করলে পরে, মানসিক ভারসাম্য কতটুকুন হলে পরে এই জাতি এমন নির্লজ্জ বেহায়ার মতো মিছিল করার সাহস পায়? বন্ধুরে, আজকে ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্রবান হওয়া ছাড়া বিকল্প রাস্তা সামনে খোলা নাই। মনোযোগ আছে আমার দিকে? ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ওয়া ক্বালাত হাই তালাক। জুলাইকা বলে খেতে পারি না, শুতে পারি না, বিরহের বেদনা 24 ঘন্টা আমাকে করে যেত না। মোল্লা রে, তুমি অসাধারণ, অনন্য, সুন্দর, স্বীকার করি, ভুলে যেও না আমিও কিন্তু বিশ্ব সুন্দরী। এমন কোন রাতে মিশরের জমিনে পার হয় না মিশরের যুবকেরা ইঁদুর আর তেলাপোকার বিষ খেয়ে আমার প্রেম পাওয়ার জন্য আত্মহত্যা করে না। পায়গম্বর ইউসুফ বললেন, কোনো জারিজুরিতে কাজ হবে না। আমি আল্লাহর পায়গম্বর, এই বাজে অভ্যাসগুলো পায়গম্বরদের ভিতরে নাই, অতএব তুমি তোমার কাজ দেখো। জুলাইকা বলল, আমি আঙ্গুল যদি সোজা না হয় বাঁকা করে ঘিয়া দায় করবো। বগল্লা কতিলা বাপ, সব দরজাগুলো জুলাইকা বন্ধ করে দিল। ও ক্বালাত হাই তালাক। এরপরে জুলাইকা দুটো হাত বাড়ায় দিয়ে বলে, 10টি দরজায় ঝুলাইছি তালা, শুধু আমার দরজা খোলা। মনে বড় তাহা জ্বালারে পাঞ্জাবিওয়ালা। ইউসুফ আলাইহিস সালাম ওয়াস্তাবাকাল বাব, আল্লাহর উপরে ভরসা করে দরজার দিকে দৌড় শুরু করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, বন্ধ দরজার দিকে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে যাওয়ার দায়িত্ব আমার, বন্ধ দরজার তালাগুলো ঠাস ঠাস করে খুলে দেওয়ার দায়িত্ব আমার আল্লাহর। এখনই শুরু করতে
আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে তো আমি বুঝতেছি। ভাইরা আমার, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড়ালেন, দরজা খুলে গেল, সামনে তার স্বামী এসে গেল, আজিজ মিসর এসে গেল। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে মামলা দিল। ইউসুফ আলাইহিস সালাম ছোট্ট সাক্ষীকে, ছোট্ট পিচ্চিকে সাক্ষী মানলো। জুলেখার আপন মামাতো বোনের বাচ্চা, আল্লাহ তার জবান খুলে দিল, ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়ে দিল। তাহলে আবু জেহেলের হাতে কয়খানা পাথর আছে আল্লাহ বলতে পারবে না তার নবীকে? আল্লাহ কয়, নবী চক্ষু বন্ধ করেন, আবু জেহেলের অবস্থা আমি আপনার সামনে তুলে ধরবো। আল্লাহর নবী চোখ বন্ধ করলেন, হাতের দিকে যখন তাকালেন, 6 পাথর ডাক দিয়ে বলেন, নবীজি শুধু একটিবার বলেন, আপনার লাগবে না, আমরা পাথরই আবু জেহেলের প্রশ্নের জবাব দিব। নবী আমার ডাক দিয়ে কয়, চাচা আমি বলবো নাকি হাতের মধ্যে পাথর বলবে? আবু জেহেল কয়, ভাতিজা তুমি বলো, কারণ তুমি জাদু করায় পাথরকে বলাতে পারবা, কিন্তু তুমি নিজে মনে হয় বলতে পারবা না, অতএব তুমি বলো। বিশ্ব নবী বলল, চাচা আপনার হাতের ভিতরে পাথর আছে 6টা। যেই না বলল, আবু জেহেলের হাতের ভিতরে 6 পাথরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু জেহেল 6 পাথর ফেলে দিয়ে বলে, ভাতিজা এতদিন মনে করতাম তুমি সাধারণ জাদুকর, আজকে প্রমাণ পেয়ে গেছি তুমি আন্তর্জাতিক জাদুকর। কিন্তু বুঝতে পেরেছে মনে মনে যে আমার ভাতিজা প্রকৃত নবী, সন্দেহ নাই। তৎকালীন ও মক্কার সবচেয়ে প্রভাবশালী নেতা, বৃদ্ধ নেতা, প্রবীণ নেতা, পালোয়ান, একচ্ছত্র নেতৃত্ব দিয়েছে মক্কার, নাম তার উতবা বিন রাবিয়া। সিরাতে হিসামে স্টাডি করবেন। উতবা বিন রাবিয়ার কাছে যে আবু জেহেল বলল, ভাই গো, ও লাইন খুব খারাপ, মোহাম্মদ যে বিপ্লব মক্কায় শুরু করে দিয়েছে, আমাদের সন্তানেরা থাকে আমাদের ঘরে, আনুগত্য করে মোহাম্মদের, ওদের পাগলা ঘোড়ার পিছনে লাগাইয়া মক্কার রাস্তায় দিলাম, তারপরও দিনের দাওয়াত থেকে দূরে রাখতে পারছি না, তুমি একটু যাও, কোনো কায়দায় যদি তোমার ভাতিকে ম্যানেজ করতে পারো। উতবা বিন রাবিয়া চলে আসলো, হাঁটুতে হাঁটু লাগাইয়া বিশ্বনবীর সামনে, তদানীন্তন মক্কার সবচাইতে প্রভাবশালী নেতা, আল্লাহ রাসূলের সামনে হাঁটুতে হাঁটু লাগাইয়া বলছে, ভাতিজা বয়স তোমার 25, বিয়ে করেছো যেটা সেটা 40, ও ভাতিজা প্রস্তাবে যদি তুমি রাজি হও, তাহলে তোমার মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দরী নারীর সাথে বিয়ে দেওয়ার যাবতীয় দায়িত্ব আমি তোমার চাচার। বিশ্বনবী মুস্কি হাসলেন। 2 নম্বরে উতবা বিন রাবিয়া বলল, শোনো বাবা যেহেতু আগে মারা গেছে, কোনো ঘর বাড়ি তেমন তোমার ভালো না, অতএব তুমি যদি প্রস্তাবে রাজি হও, তুমি যদি প্রস্তাবে রাজি হয়ে যাও, মক্কার গগনচুম্বী রাজপ্রাসাদ তোমারে দিব। নাম্বার 3, ও ভাতিজা তোমার যেহেতু টাকা নাই, আগামীকাল সকালবেলা মক্কার মানুষের ব্যাংক ব্যালেন্স এক জায়গায় করব, অর্ধেক টাকা আমরা নিব, অর্ধেক টাকা তুমি নিবা, কোটিপতি হয়ে যাবা। 4 নাম্বার মক্কার ক্ষমতা তোমারে দিব। 1 নাম্বার নারী, 2 নাম্বার বাড়ি, 3 নাম্বার টাকা, 4 নাম্বার ক্ষমতা। বিশ্বনবী মাথা নিচু করে দিয়ে বললেন, চাচা তুমি যে প্রস্তাব আমার দিয়েছো, এই প্রস্তাবের জবাব আমি দেব না, এই প্রস্তাবের জবাব আমার আল্লাহ দিবে। আল্লাহ কয়, জিবরাইল আর করিস না দেরি, চলে যা তাড়াতাড়ি। জিবরিল আমিন চলে আসলেন, আয়াতে কারিমা নিয়ে আসলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন যখন কর্মীরা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহকে বলবে, প্রভু গো আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আফসোস নাই, তাহলে আমাদের একটা উপকার তুমি অন্তত করো। আল্লাহ বললে, কি করব? কই আমাদের ওই নেতাগুলো এনে দাও, যাদের কথা শুনে আমার ইমাম সাহেবের পা ভেঙে দিয়েছি, যাদের কথা শুনে বিশ্ববরেণ্য মুফাসসির কোরআনকে আমরা 10 বছর কারাগারে ঢুকানোর রায় দিয়েছি, যাদের কথা শুনে নিরপরাধ মানুষগুলোর বুকের মধ্যে গুলি চালায় দিয়েছি, যাদের কথা শুনে সবচাইতে ভালো মানুষ গ্রামে তার নামে মিথ্যা মামলা দিয়েছি, প্রভু গো আদাল্লানা, দুনিয়াতে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে ওদেরকে একটু এনে দাও। আল্লাহ কয়, কোথায় এনে দেব? কয় তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে এনে দাও, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আফসোস
সাহস নাই ওদের মুখের পরে দুইটা লাথি দিয়া ওদের শরীরের উপর একটু হেঁটে জাহান্নামে যায়, অন্তত মনটারে সান্ত্বনা দেই। আল্লাহ কয় এতটুকু পারবো না, তা আমি রব হলাম কেন? নেতাদের যখন আনা হবে, কর্মীরা তখন ডাক দিয়ে বলবে, নেতাজি দুনিয়াতে তোমাদের কথা শুনে ভালো মানুষের পা ভেঙে দিয়েছি, নিরপরাধ মানুষকে হত্যা করে দিয়েছি, কত আলেমকে আমরা মসজিদ থেকে অপমান করে মেম্বার থেকে কলার ধরে নামায় বেইজ্জতি করেছি। ও নেতাজি, আজ আমরা জাহান্নামী হয়ে গেছি, আমাদেরকে একটু বাঁচাও। দুনিয়াতে বিপদে পড়েছিলাম, তুমি কেন্দ্রে যোগাযোগ করে জেলখানা থেকে 3 দিনের মধ্যে বাইর করেছিলে। নেতারা বলবে, দুনিয়াতে তোরা আমাদের কথা শুনেছিলি, গরিবের বিধবার কাঠ তার না দিয়ে আমরা তোরে দিয়েছিলাম। দুনিয়াতে তোরা আমার কথা শুনেছিলি, আমি কেয়ারের রাস্তার কন্ট্রাক্টরই তোরে বানায় দিয়েছি, কিন্তু আজকে তো আমার হাতেও কিছু নাই, তোদের হাতেও কিছু নাই। আজাজি না আম সাবার না, আজকে ধৈর্য ধারণ করি আর ব্যতিব্যস্ত হই। মা আলানা মিন মাহিস, আজকে আমাদের কিছু ক্ষমতা নাই। তখন কর্মীরা বলবে, নেতাজি ক্ষমতা কার? বলবে, লিল্লাহি ওয়াহিদিল কাহার, ক্ষমতা হলো একমাত্র আল্লাহর। এখন কি হবে? কয়, তোমার কথা শুনে যখন আমরা পথভ্রষ্ট হলাম, তুমি এখন শুয়ে পড়ো, তোমার মুখের উপর দিয়ে আমরা লাথি দিয়ে দিয়ে জাহান্নামের মধ্যে ঢুকে যাই। বিশ্বনবী আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আবু উতবা বিন রাবিয়া বুঝতে পারলো, চন্দ্র যদি এক হাতে দেয়া হয়, সূর্য যদি এক হাতে দেয়া হয়, কালেমার দাওয়াত থেকে মুহাম্মদকে পিছনে ফেলা সম্ভব নয়।